আসসালামু আলাইকুম। কোডার 7 IT ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারাজ হোসেন। তো আমরা আবার নতুন টিউটোরিয়াল শুরু করছি। তো আজকে আমরা যে টপিকের উপরে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আমি সরাসরি লাইভ আপনাদেরকে ফেসবুক অ্যাড করে দেখাবো একটা শপিফাই স্টোরের জন্য, একটা শপিফাই ড্রপশিপিং স্টোরের জন্য আমি আপনাদেরকে লাইভ ফেসবুকে অ্যাড করে দেখাবো যে এইভাবে আপনারা সেলস পেতে পারেন। অর্থাৎ আপনার সেলসে চলে যাচ্ছে, আপনার ক্লায়েন্ট আপনাকে বললো অথবা আপনি নিজে যাচ্ছেন আপনার জন্য ইনকাম জেনারেট করবেন। অর্থাৎ শপিফাই হচ্ছে এমন একটা জিনিস বা ড্রপশিপিং হচ্ছে এমন একটা বিজনেস যে বিজনেসে আপনি রাতারাতি আহ, আপনার সেলিং শুরু করতে পারেন। অর্থাৎ আপনি আজকে স্টোর তৈরি করেছেন, আপনি আজকেই পেমেন্ট সেট আপ করেছেন, অর্থাৎ আপনার পেমেন্ট প্রোভাইডার সেট আপ করেছেন। দ্যাট মিনস যদি বাংলাদেশের জন্য স্টোরটা হয় বা বাংলাদেশি মানুষের জন্য যদি হয় তাহলে টু চেক আউট। আর যদি ইউএস ক্লায়েন্টের জন্য হয় তাহলে সে যে পেমেন্ট মেথড ইউজ করে, সে চাইলে শপিফাই পেমেন্ট মেথড ইউজ করতে পারে, সে চাইলে আপনার যেটা বলে সেটা হচ্ছে স্ট্রাইপ ইউজ করতে পারে, বা তার আনুষঙ্গিক আরো অনেক ধরনের পেমেন্ট গেটওয়ে থাকতে পারে যার মাধ্যমে তার সেল হওয়া যে আয়টা সেটা সে তার ব্যাংকে নিয়ে আসতে পারবে। তো আমরা যদি ইনকামটা যদি আমাদের দেশে যদি নিয়ে আসতে যাই, যদি আমার শপিফাই স্টোরে আর্ন করা যদি ইনকামটা যদি দেশে নিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই আমাকে এটা টু চেক আউট অ্যাকাউন্ট লাগবে, যেটা আমি আগেই দেখিয়েছি। তো আমি আজকে সেই বিষয় নিয়ে কথা বলে সময়টা খুব নষ্ট করব না। আমি আজকে আপনাদেরকে লাইভ দেখাবো যে কিভাবে আপনারা মোটামুটি আপনাদের সেলসটা বা আপনাদের আর্নিংটা শুরু করতে পারেন ওভারনাইট। আপনারা যদি ভালোভাবে রিচার্জ করেন এবং ভালো প্রোডাক্ট যদি অ্যাড করেন এবং আপনারা যদি সঠিকভাবে আমি যেভাবে দেখাবো সেভাবে যদি আপনারা যদি ফেসবুক অ্যাড যদি তৈরি করেন, তাহলে আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। এবং আমি এটার উপরে প্রতিনিয়ত টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো, বিভিন্ন টিপস শেয়ার করবো যে কিভাবে আরো ভালো ভালো অ্যাড তৈরি করা যায়। বাট আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে ফেসবুক অ্যাডের উপরে ইনিশিয়াল একটা টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করছি। তো আজকে আমরা কোন বিষয়ের উপরে টিউটোরিয়াল তৈরি করব? তো চলুন আমি একবারে সরাসরি শুরু থেকেই শুরু করব। প্রথমে একটা প্রোডাক্ট অ্যাড করব, প্রোডাক্ট অলরেডি আছে, বাট তারপরে আমি আবার আপনাদের বোঝার সুবিধার্থে নতুন প্রোডাক্ট অ্যাড করব। ধরুন আমি দেখতে পেলাম বা বুঝতে পেলাম যে আজকে একটা প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব, বা এই প্রোডাক্টটা মনে হয় আমার ভালো চলবে, সেই ধরনের একটা আইডিয়ার উপরে আমি আজকে ধরে নিলাম যে আমরা আজকে এই প্রোডাক্টের উপরে অ্যাড তৈরি করবো। তাহলে সেই প্রোডাক্টটা কিভাবে অ্যাড করবো আমরা আমাদের স্টোরে, সেই প্রোডাক্টের উপরে কিভাবে আমরা ফেসবুক পোস্ট দিব এবং সেই প্রোডাক্টের উপরে কিভাবে আমরা ফেসবুক অ্যাড তৈরি করবো, সেই বিষয়ের উপরে আজকে আমি টিউটোরিয়াল তৈরি করবো। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমরা কিছু প্রোডাক্ট সার্চ করার চেষ্টা করবো। প্রথমে আমরা হোম পেজটা দেখি, আলি এক্সপ্রেসে আমরা আছি এই মুহূর্তে। তো আমরা বেশ কিছু প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছি। তো যেমন আমি চাচ্ছি আজকে, যেমন এই প্রোডাক্টটা হতে পারে, যেমন সরি আমার স্টোরটা হচ্ছে গ্যাজেটস নিয়ে মেইনলি। তো আমি এখানে এই টাইপের প্রোডাক্ট অ্যাড করব না, আমি চাইবো কোনো টেকনোলজিক্যাল বা এই ধরনের কোনো যদি প্রোডাক্ট থাকে সেটা অ্যাড করার আমরা চেষ্টা করব। তো আমি এখান থেকে সার্চ করতে পারি চার্জিং হাব। আমি এখান থেকে দেখি, জাস্ট আমি একটা বিষয় লিখে সার্চ করলাম। এটা এমন আহামরি কিছু না যে যে ভাই আপনি এটা লিখে কেন সার্চ করলেন। জাস্ট আমার মাথায় এই শব্দটা ছিল, আমি সেটা লিখে সার্চ করলাম। ইট ডাজন্ট ম্যাটার, আপনার মনে এই ধরনের যে কোনো কিছু থাকলে আপনি সার্চ করতে পারেন। তো এখানে আসলে অনেকগুলো প্রোডাক্ট দেখা যায়, আমি অর্ডারসে ক্লিক করলাম, তাহলে যেগুলো সব থেকে বেশিবার অর্ডার হয়েছে সেই প্রোডাক্টগুলো এখানে দেখা যাবে। যেমন এই প্রোডাক্টে 1927 বার অলরেডি সেল হয়েছে, এটা 592 বার সেল হয়েছে। এভাবে করে আপনাকে অনেক প্রোডাক্ট দেখাচ্ছে এখানে। তো আমি এখান থেকে কোনো একটা প্রোডাক্ট চুজ করার চেষ্টা করব। ওকে, স্প্লিটার সুইচ মাইক্রো ইউএসবি চার্জিং। আমি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করব। আমি এটাকে ওপেন করি, বা আমি আবার যদি আমাদের হোম পেজে যদি চলে যাই এক্সপ্রেসের, এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টের উপরে আমরা অ্যাড করার চেষ্টা করব। তো প্রোডাক্টটা কিভাবে আসলে রিসার্চ করবো আমি মূলত সেটা আপনাদেরকে লাইভ দেখাতে চাচ্ছি, যে প্রোডাক্ট চুজ করে কিভাবে একটা ভালো মানের একটা অ্যাড কিভাবে তৈরি করতে পারেন সেই জিনিসটা আমি আপনাদেরকে মোটামুটি শো করতে চাচ্ছি। যেমন এটা আমরা দেখতে পারি স্নো গগলস, যেটাকে আমরা বলি। অর্থাৎ বাইরের দেশে তো আসলে মনে করেন ওখানে মনে করেন প্রচুর পরিমাণে আপনার এটা কি বলে আহ, এই যে যেমন আমি যদি এখানে যদি দেখাই, এটাকে স্নো গগলস বলতে পারে বা স্কি গগলস বলতে পারে। যেভাবে হোক স্নো বোর্ড, যারা এই যে মনে করেন তুষারপাত যেটা হয়, আমরা যেটাকে তুষারপাত বলি,
যে সে তুষারপাতে তারা যে একটা এই যে লাঠি নিয়ে যে এটা মানে ওখানের উপর দিয়ে যে চলে, যেটাকে আমরা স্কি বলি, স্কি, সেই স্কি এটা নিয়ে আমরা একটা অ্যাড তৈরি করতে পারি। যেমন এই প্রোডাক্টের উপরে চাইলে আমরা একটা অ্যাড তৈরি করতে পারি, বা আমরা এই চাইলে প্রোডাক্টটা আমাদের স্টোরে অ্যাড করতে পারি। দেখা যাচ্ছে প্রোডাক্টটা ৩,৯৯০ বার সেল হয়েছে অলরেডি, ভালো মানের প্রোডাক্ট। তো এখানে কোথায় কোথায় বেশি সেল হয়েছে? জার্মানিতে, রাশিয়াতে, ইউএস। তো এখান থেকে আসলে অনেকগুলো প্রোডাক্ট দেখা যাচ্ছে। আমি নিচে এটার সাথে সিমিলার আর অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি, যে অনেকগুলো প্রোডাক্ট এখানে নিচে দেওয়া আছে। আমরা সার্চ করব শুধুমাত্র মানে নিজের চোখের উপরে বিলিভ করে একটা প্রোডাক্টকে আমরা অ্যাড করে ফেলবো না, কারণ এখানে আমরা যেহেতু আমরা পেইড মার্কেটিং করব। আর যখন ফ্রি মার্কেটিং করবো তখন আপনি যেমন প্রোডাক্ট বা যে কোনো টাইপের জিনিস নিয়ে আপনি কাজ করতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই আপনি পেইড মার্কেটিং নিয়ে কাজ করছেন তখন আপনাকে যেন তেন প্রোডাক্ট বা যেন তেন ভাবে আপনি অ্যাড তৈরি করলে হবে না, কারণ তখন আপনি প্রতিবার আপনার অ্যাডটা দেখার জন্য আপনি কিন্তু পেমেন্ট করছেন ফেসবুককে। আপনার সেল হোক না হোক, ফেসবুক কিন্তু আপনার থেকে টাকা নিয়ে নেবে। এই হচ্ছে বিষয়। সো অবশ্যই সেই সময় আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন আমরা এই প্রোডাক্টটা দেখতে পারি, এটা দেখুন 14,339 বার সেল হয়েছে অলরেডি। তারপর একটু নিচের দিকে যাই, প্রোডাক্টের স্পেসিফিকেশনস দেওয়া আছে এখানে, ফিচার্স দেওয়া আছে, বিস্তারিত লেখা আছে। মোটামুটি আমরা এখান থেকে প্রোডাক্টটা চাইলে নিতে পারি, নট ব্যাড। ওকে, তো চলুন আজকে আমরা এটা নিয়ে অ্যাড করার চেষ্টা করব। তবে তার আগে আমরা এখনই সিদ্ধান্ত নিব না, তার আগে আমরা দেখব এই প্রোডাক্টটার অবস্থা কেমন, বা আমাদেরকে মার্কেট দেখতে হবে সবসময়। যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে শুধু নিজের চোখের উপরে বিশ্বাস করে শুধু প্রোডাক্টের উপরে আপনি অ্যাড করে ফেলবেন, এমন কখনোই করবেন না। তো তার জন্য প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা তো প্রথমে আগে প্রোডাক্টটা দেখবো মোটামুটি সেল হচ্ছে কিনা বা সেল আছে কিনা, মানুষের চাহিদা আছে কিনা। আমরা প্রয়োজনে এখানের উপর ক্লিক করবো। ক্লিক করলে দেখা যাবে কোনটা কখন সেল হয়েছে। যেমন আজকে হচ্ছে 26 তারিখ, আর আজকে হচ্ছে 26 তারিখ, যে এটা আজকে অলরেডি একবার দুইবার তিনবার মোটামুটি অনেকবার সেল হয়েছে। যে দেখুন আজকেই, শুধুমাত্র আজকে বিভিন্ন কান্ট্রি থেকে অনেকগুলো সেল আসছে। তাহলে চিন্তা করুন, বাহ, অনেকগুলো সেল মোটামুটি 26 তারিখ, একদিনে কতগুলো সেল আসছে দেখুন। একদিনে, শুধুমাত্র একদিনে কতগুলো সেল, বাহ, অনেক সেল। আমরা এখানে যাই, এখানে যাই, সবগুলো আজকের সেল। এই যে 26 জানুয়ারি 2019, এই যে এখানে শেষ, এখান থেকে শুরু, এখান থেকে শুরু হয়েছে, এই যে দেখুন। তাহলে মোটামুটি আমরা এক পেজে কয়টা করে রিভিউ দেওয়া থাকে? এক পেজে মেবি 20টা করে রিভিউ দেওয়া থাকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমি বললাম না এক পেজে 20টা। তাহলে আমরা টোটাল 9 পেজ পর্যন্ত আসছি। 9 পেজ পর্যন্ত আমরা আছি। এই পেজেও 10 পেজেও কিন্তু কিছুটা আছে। এই যে দেখুন এখান পর্যন্ত আছে। তো মোটামুটি ধরা যায় 100+ সেল হয়েছে অলরেডি আজকে। 100-এর উপরে সেল হয়েছে, অর্থাৎ 100 পিসের উপরে আজকে সেল ছিল। তো চলুন আমরা একটু এখানে গিয়ে দেখি। এরপরে দেখবেন হচ্ছে আপনার প্রোডাক্টের, প্রথমে দেখবেন প্রোডাক্টের সেলস কেমন। এখানে আসলে সেলসটা ডাজন্ট ম্যাটার, বাট তারপর আমরা একটু দেখবো, এখানে দেখলে আসলে বোঝা যায়। এবং সেটার কোয়ালিটি কেমন সেটা আপনি দেখবেন। এরপরে সেলারটা কতদিন ধরে সেল করছে সেটা দেখবেন। তারপর তার রেটিং কেমন সেগুলো আমি আগেও বলেছি। এরপর হচ্ছে মানুষের রিভিউগুলো যেগুলো দিচ্ছে, যেমন এখানে, এখানে ক্লিক করলে এই যে মানুষ যে রিভিউগুলো দিচ্ছে সেগুলো আপনি দেখতে পারবেন। এই যে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে নিচে যদি একটু যদি আসে, এই যে ফিডব্যাক, এখানে রিভিউগুলো দেখা যাবে। মানুষের যত রিভিউ আছে সেগুলো, এই যে মানুষ কি রিভিউ দিচ্ছে সেগুলো আসলে এখানে দেখা যাবে। তো এই গেল। এরপরে যাবেন হচ্ছে আপনি এখান থেকে trends.google.com এ যাবেন, trends.google.com। এরপরে এখানে আপনি লিখবেন যেটা মেইন কিওয়ার্ড, সেটা হচ্ছে স্কি গুগলস। তো আমি এখানে জাস্ট গগলস, স্কি গগলস আমি এখানে সার্চ করলাম। এই যে দেখুন ট্রেন্ডটা দেখুন, এটা বুঝুন গুগল ট্রেন্ডটা আসলে কি। অর্থাৎ আজকের দিনে যে সবচাইতে বা বিগত 12 মাসের, এখানে আমরা বিগত 12 মাস দেওয়া আছে, যে এটার ট্রেন্ডটা কেমন, অর্থাৎ মানুষের সার্চটা কেমন।
কারণ মানুষ যে কোনো কিছুই যখন যেটা জনপ্রিয়তা বেড়ে যায় সেটা মানুষ গুগলে সার্চ করে, মানুষ গুগলে আসে। গুগলের কাজ কি? গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। আমরা যে কোনো কিছু প্রয়োজন আমরা এখানে সার্চ করি। যেমন একজন মানুষের তার এটা দরকার, সে কি করে? সরি, গগলস, স্কি গগলস, এই যে এখানে জাস্ট সার্চ করে। তাহলে দেখুন প্রতি মাসে অন এভারেজ এটা 33,100টা অন এভারেজ শুধু এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে গুগলে। এটা বাড়তেও পারে কমতেও পারে, বাট এই যে ট্রেন্ডটা এটাই বোঝায় যে মানুষ এই যে এই জিনিসটার চাহিদা কেমন, ইন্টারেস্ট ওভার টাইম, অর্থাৎ টাইম অনুযায়ী এটার চাহিদাটা কেমন। যেমন আমরা এখানে ইউএসএ সিলেক্ট করেছি, অর্থাৎ ইউএসএ এটার চাহিদা কেমন, আমাদের টার্গেট মার্কেট ইউএস, আমি এখানে সার্চ দিয়েছি ইউএস, ব্যাস এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে লাস্ট 12 মাস, অর্থাৎ আজকে থেকে ঠিক 12 মাস পর্যন্ত আমাকে টোটাল রিপোর্টটা দেখাচ্ছে। তো আমি এখানে সার্চ করছি এটা লিখে, আপনি চাইলে কোনো একটা সপ্তাহের সাথে কম্পেয়ার করতে পারবেন। তো যাই হোক, আমরা এখানে জাস্ট আসলাম। এই যে এখানে একটু কম ছিল, যেমন জানুয়ারি 28 থেকে ফেব্রুয়ারি 3 2000 অনেক কম ছিল। আবার এখানে এসে দেখা যাচ্ছে, এই যে এখানে এসে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি 11 থেকে ফেব্রুয়ারি 17 পর্যন্ত একটু বাড়তি ছিল, আবার একেবারে ডাউন ছিল, ডাউন ছিল, ডাউন ছিল। আবার এসে এটার চাহিদাটা, ট্রেন্ড মানে হচ্ছে গুগল আপনাকে বলে দিচ্ছে এটার চাহিদা আগে কেমন এখন কেমন সেটা। তো আমরা এটা দেখে বুঝতে পারি যে এটার চাহিদাটা এখন তুঙ্গে, এবং এটার চাহিদাটা দিন দিন বাড়ছে। এই যে দেখুন, এই যে এই যে এই যে এই যে এই যে এখন একবার 100, চিন্তা করে জানুয়ারি 26 তারিখ পর্যন্ত এটা একবার 100, মানে এটার এটার এখন ইউজটা বা এটার সার্চটা বা এটার চাহিদাটা এখন তুঙ্গে। তো আমরা এই প্রোডাক্টটা নিয়ে অনায়াসে কাজ করতে পারি। এরপরে ইন্টারেস্ট বাই সাব রিজিয়ন, ইউএস এর যে সাব রিজিয়ন গুলো আছে সেগুলোতে চাহিদা কোন জায়গায় বেশি, সব থেকে বেশি চাহিদা হচ্ছে ভারমন্টে, তারপর হচ্ছে কলোরাডো, তারপর হচ্ছে মন্টানা, তারপর হচ্ছে উটা, তারপর হচ্ছে ওয়াইওমিং। আচ্ছা যাই হোক, তো ভারমন্টে মেবি আপনার তুষার বৃষ্টিপাতটা মেবি বেশি, হয়তোবা সেখানে সে এই বিষয়টা হতে পারে। ওকে, এরপর হচ্ছে আপনি চাইলে আবার সাব রিজিয়নের বদলে এখানে চাইলে মেট্রো সিলেক্ট করতে পারবেন। খেয়াল করুন কোন মেট্রোতে বেশি, যেমন বুটে, বুজামেন, এমটি, সেটা। আবার আপনি এখান থেকে এসে সিটিতে যদি সিলেক্ট করেন তাহলে কোন সিটিতে, যেমন নিউ ইয়র্ক সিটিতে সব থেকে বেশি, তারপর হচ্ছে শিকাগো, এই দুই জায়গায় এটার চাহিদাটা বেশি। এরপর একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর রিলেটেড টপিকস, এই শব্দের সাথে রিলেটেড আর কি কি টপিক সার্চ হচ্ছে যেটার চাহিদা অনেক বেশি, যেমন ডাউনহিল, স্কি কম্পিটিশন, অ্যাসপেন, মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি ইন কলোরাডো, স্কিডু টপিক, এভো সেটল, সেটল স্টোর, অ্যালপিন স্কিং, এভাবে এভাবে করে অনেক। আবার আপনি চাইলে এখান থেকে টপে দিতে পারেন যে টপ কোন বিষয়টা, গুগল স্পোর্টস টু, এই জিনিসটা এখন টপে আছে। আর এটা হচ্ছে রাইজিং, দ্যাট মিনস এটার চাহিদাটা বাড়ছে, যে যখন রাইজিং দেখবেন তখন এটা আস্তে আস্তে বাড়ছে। আর বাড়ার মধ্যে কোনটা আছে সেটা হচ্ছে এটা, অর্থাৎ এটার সাথে রিলেটেড সার্চ টার্ম এই মুহূর্তে তুঙ্গে আছে কোনটা, এটা এই সার্চ টার্মটা অনেক বেশি সার্চ করে কোথায়, গুগল, এই কারণ। এরপর হচ্ছে রিলেটেড কোয়েরিজ, এটার সাথে কোয়েরিজ গুলো কি কি আছে, এটা ছিল টপিক আর এটা হচ্ছে কোয়েরিজ। এবার আসেন আমরা এখানে যাই, যে টপে দিলাম, টপে দেওয়ার পর দেখা যাচ্ছে বেস্ট স্কি গগলস, স্কি গগলস ওয়াকলে, ওকলে গগলস, এখানে বিভিন্ন সার্চ করলে এগুলো খুব সার্চ করছে এই মুহূর্তে। এবং রাইজিং হচ্ছে বেস্ট স্কি গগলস 2019, এভাবে করে। তাহলে আমরা মোটামুটি একটা চাহিদাটা দেখলাম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফেসবুক ভ্যালুটা কেমন এটার, বা ফেসবুক এটার কেমন চাহিদা আছে না আছে আমি সেটা একটু দেখার চেষ্টা করবো। তো আমি এখান থেকে সার্চ করলাম, আমি এখান থেকে সার্চ করলাম, আমি এখান থেকে সার্চ করলাম স্কি গগলস, স্কি গগলস, এখানে এভাবে সার্চ করলাম। এখানে সার্চ করার পরে মোটামুটি আমি এখানে বেশ কিছু দেখতে পাচ্ছি। যেমন আমি যদি পোস্টে যাই তাহলে পোস্টে দেখা যাবে কি কি পোস্ট আছে। মোটামুটি এই যে দেখুন, যেমন এই গগলসটা 1900 লাইক আছে, 42 কমেন্ট আছে, 142 শেয়ার আছে, এটা 86টা কমেন্ট আছে। মোটামুটি খারাপ না, যেগুলো আছে সেগুলো লাইক কমেন্টস মোটামুটি ভালোই আছে। আমরা ভিডিওতে যদি যাই, এই যে মোটামুটি দেখুন 3,53,372 এই গগলসের মোটামুটি যে ভিডিও সেটাতে লাইক কমেন্ট শেয়ার, অর্থাৎ ভিউজ, টোটাল ভিউজ, এভাবে করে মোটামুটি খারাপ না, আমরা যেগুলোই দেখছি অনেক ভালো, অনেক বেটার। তাহলে আমরা এটার উপরে মোটামুটি কাজ শুরু করতে পারি, যেহেতু এটার আমরা রেসপন্সটা ভালো পাচ্ছি। এবং আমরা আরেকটা লাস্ট দেখতে পারি সেটা হচ্ছে ইউটিউবে, ইউটিউবে এটার চাহিদাটা কেমন আছে। আমি এখানে স্কি গগলস আমি এখানে দিলাম,
এই দেখুন 1,83,000 ভিউজ আছে। 1 বছর আগে থেকে এটা চলছে, 4 বছর আগে দেওয়া 15,000, 1 বছর আগে দেওয়া 2,56,000, 3 বছর আগে দেওয়া 17,000। এই আর কি মোটামুটি। আমি যদি এখানে একটু ফিল্টার করি তাহলে এখান থেকে দেখা যাবে দিস মান্থ, এই যে দেখুন 5,900, 1 সপ্তাহ আগে, 16 ঘন্টা আগে 2 ভিউজ। মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ভিডিওস এখানে দেওয়া আছে। 2,700 3 সপ্তাহ আগে 180 এবং ওকে। তো নট ব্যাড। আমরা আপাতত টেস্ট করে দেখতে পারি এটার চাহিদাটা কেমন, বা এটার উপর আমরা অ্যাড করে দেখতে পারি। তো চলুন শুরু করা যাক। তো আমরা অ্যাড করার জন্য এটাকে প্রথমে আমাদের স্টোরে অ্যাড করে নিতে হবে। আমরা তার আগে দেখে নেব এটা শিপিং টিপিং সব ঠিক আছে কিনা, অর্থাৎ শিপিং, এই যে আমরা যেটা ইউএসএ তে বা ওয়ার্ল্ড ওয়াইড শিপিং করব সেটা ঠিক আছে কিনা। তো আমরা এখান থেকে চায়না সিলেক্ট করলাম। দ্যাট মিনস আমি কোত্থেকে শিপিংটা করব। তো সেটা হচ্ছে আমি অবশ্যই চায়না থেকে, অবশ্যই চায়না থেকে। যখন আপনি এখানে চায়না দেখবেন তখন অবশ্যই চায়না থেকে, কখনোই রাশিয়ান ফেডারেশন থেকে না। কারণ রাশিয়ান ফেডারেশন থেকে শুধুমাত্র রাশিয়ার প্রোডাক্টটা যাবে, অন্য কোথাও যাবে না। চায়না থেকে এটা ওয়ার্ল্ড ওয়াইড যাবে। এখানে যদি ইউএস থাকতো তাহলে আমরা ইউএস সিলেক্ট করতাম, যেহেতু আমরা ইউএসএ পাঠাবো। বাট ইউএস থেকে অন্য কান্ট্রিতে যাবে না। কিন্তু চায়না যখন সিলেক্ট থাকবে তখন সারা ওয়ার্ল্ডে প্রোডাক্টটা যাবে। এই গেল। এরপর হচ্ছে আমরা অবশ্যই ই প্যাকেট সিলেক্ট করবো। ই প্যাকেট অলরেডি অ্যাভেলেবেল আছে এবং ফ্রি। আমরা ফ্রিতে প্রোডাক্টটা সেন্ড করতে পারবো। শুধুমাত্র প্রোডাক্টের প্রাইস হচ্ছে 22.33। দ্যাটস গুড। এরপর হচ্ছে আমরা এখান থেকে কত অ্যাভেলেবেল আছে প্রোডাক্ট, মোটামুটি অনেক স্টকে আছে। এটা 75,749টার প্রোডাক্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। ওকে, তাহলে আমরা এই প্রোডাক্টটাকে আমাদের ওভারলোতে অ্যাড করি। ওভারলোতে অ্যাড করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা ইম্পোর্ট হয়ে গেছে। আমরা আমাদের ইম্পোর্ট লিস্ট ওপেন করব। ইম্পোর্ট লিস্ট ওপেন করার পরে আমরা এখান থেকে যাব আমি এখান থেকে ইউভি লেয়ার্স, ডাবল লেয়ার্স, UV 400 anti-fog big ski mask goggles। আমি এই শব্দগুলো একটু অবশ্যই এটাকে ভালোভাবে রাখার চেষ্টা করবেন। টাইটেলটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি প্রথমেই বলেছি এটা এসইওর জন্য বলেন, আপনার কাস্টমারকে বোঝানোর জন্য বলেন, বা এটাকে টপ র্যাঙ্কে আনা বলেন, গুগলের অ্যাড বলেন, বেশিরভাগ ক্ষেত্রে আপনি যখন এটাকে অর্থপূর্ণ করে তুলবেন তখন এটা এসইওতে খুব ভালো কাজ দিবে। তখন সেক্ষেত্রে আপনি অর্গানিক ট্রাফিক পেতে পারেন, অর্থাৎ গুগল থেকে ফ্রি ভিজিটর আপনি পাবেন। তো যেমন আমি এখানে রাখলাম ডাবল লেয়ার্স ইউভি 400 অ্যান্টি ফগ বিগ এসকি, লাগবে না, বিগ এসকি স্নোবোর্ড গগলস, স্নোবোর্ড গগলস। ওকে। তা আমি এবার এটার কালেকশন হিসেবে চুজ করলাম, যে কোনো একটা কালেকশন আমি এখান থেকে দিয়ে দিতে পারি। আমি এখান থেকে হোম অ্যাপ্লায়েন্সেস, টয়েস অ্যান্ড হবিস, আমি টয়েস অ্যান্ড হবিসে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে স্নোবোর্ড গগলস এটাকে প্রোডাক্ট টাইপে দিয়ে দিলাম। তো প্রোডাক্টটা কি প্রোডাক্ট, প্রোডাক্ট টাইপ এটা হচ্ছে একটা গগলস। এরপর হচ্ছে আমি এখানে বেশ কিছু ট্যাগ দিয়ে দিব। ট্যাগ একটা দিলাম, স্কি গগলস দিতে পারি আমি, স্কি গগলস সেটা দিতে পারি। ওকে, এই গেল। এরপর হচ্ছে আমরা এখান থেকে ডেসক্রিপশনসে যাব। ডেসক্রিপশনসে গেলে আমাদের ডেসক্রিপশন এটা আমরা নিব না, এটাকে আমরা তুলে দিব। এটাকে জাস্ট তুলে দিলাম। তুলে দিয়ে আমরা এখানে যাব, এখানে দেখি যদি নিজে লেখা যায় অবশ্যই ভালো, তার কোনো বিকল্প নেই যদি নিজে লিখতে পারে। আর যখন নিজে লিখতে পারবে না তখন এখান থেকে নিয়ে নেবেন। যেমন এখানে এফএকিউ দেওয়া আছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনগুলো কাস্টমারদের মনে থাকতে পারে সেগুলোর আগে লিখে রেখেছে। তো আমরা আপাতত সেগুলো সব নিয়ে নিই, নিয়ে পরে আমরা এখানে পেস্ট করি এবং এবার আমরা এফএকিউ গুলো মিলাবো। উইল এনি অফ স্কি গুগলস ওয়ার্ক ফর নাইট স্কিং। যেমন এখানে যেই প্রোডাক্ট আমরা যে সেলার থেকে নিচ্ছি সেই সেলারের নাম দেওয়া আছে, আমরা এখানে দিব গ্যাজেটস ওয়ে, যেহেতু আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে গ্যাজেটস ওয়ে। উইল will any of Gadget's way ski goggles work for night skiing? Yes, we have special lenses for night skiing. Will they also fit a little girl or boy's children? No, but we have another model
হুইচ ফিট ফর চিলড্রেন, প্লিজ সার্চ। তা আমরা এটাকে চাইলে তুলে দিতে পারি, নো, আমি এখানে জাস্ট নো দিয়ে দিলাম, আর কিছু লিখলাম না, নো। These goggles fit for adult only. Okay. এটাকে দিস দিতে হবে, these goggles are perfect for adult only. Okay. Will this work for snowboarding? And are any of these lenses polarized? Yes, absolutely. And about polarized lenses, please search polarized. Um, yes, absolutely. Okay. Yes, absolutely. Okay, আর কিছু লাগবে না. Is there only one size for these goggles? There are usually couple of sizes to fit the different size head. Normally it can fit with no issues. It has adjustable strap. এই কোয়েশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আমরা দিতাম না। Is there a website or something where can I buy more lens? Yes. No, আমরা এটাকে মুছে দিলাম, লাগবে না আমাদের। ওকে, স্পেসিফিকেশনস এগুলো দেওয়া আছে, এগুলো আমরা একটু পরে দেখবো এখানে কোনো উল্টাপাল্টা কিছু দেওয়া আছে কিনা, আমরা সেটা দেখবো। ফিচার্স, আলি এক্সপ্রেস এর নাম দেওয়া আছে কিনা সেটা দেখবো, সেটা দেখলে অবশ্যই আমরা তুলে দিব। ওকে ওকে, আমরা একটু পরে দেখি, অবশ্যই পরে দেখবেন, তাতে আপনার নিজের অনেক উপকার হবে, আপনি এটা সম্পর্কে জানতে পারবেন এবং আপনার ইংলিশের দক্ষতাটা বাড়বে। ওকে, এই যে যেমন দেখুন এখানে নাম দেওয়া আছে, পেপার গ্লাসেস, সেগুলো যেমন দেখুন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল, যেমন এই যে এখানে intended use due to the strong we suggest well the brand is your best choice. Okay, that's way আমি এটাকে সেম ভাবে এখানে দিয়ে দিলাম। ওকে, কারণ যখনই এখানে নামটা দেখবে তখনই তারা গুগলে এসে সার্চ করবে, আর তখনই আলি এক্সপ্রেসের লিঙ্কটা চলে আসবে, আর তখনই দেখবে প্রোডাক্ট আলি এক্সপ্রেসের প্রোডাক্ট এবং কম দামে দেওয়া আছে, অবশ্যই তারা সেখান থেকে প্রোডাক্টটা কিনবে, আপনার কাছ থেকে কিনবেন। তো সেই কারণে যাতে এখানে অন্য কোনো ব্র্যান্ডের, অন্য কোনো কোম্পানির, অন্য কোনো ওয়েবসাইটে যেন নাম না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে ফ্রেন্ডলি নোটিস, মিরর ক্লথিং, এগুলো দেওয়া আছে, ঠিক আছে। আমরা পারফেক্টলি এটাকে মোটামুটি সাজিয়ে নিলাম। এরপরে আমরা ভেরিয়েন্টে যাওয়ার পরে সাজেস্টেড প্রাইস দেখাচ্ছে 37, আমরা এটাকে 21 দেওয়া আছে, আমরা এটাকে, যেহেতু মোটামুটি আমাদের প্রফিট হবে হচ্ছে, আমরা যদি আমাদের $10 প্রফিট করলেই এনাফ আপাতত, আমরা সে কারণে এটাকে রাখতে পারি 34.99। আমি এভাবেই রাখলাম 34.99, তাহলে আমাদের $10 মতো প্রফিট থাকবে, বেশি থাকবে তার থেকে, আমরা অলমোস্ট $13 মতো প্রফিট করব, যেহেতু আমাদের শিপিং কস্ট নেই, আমাদের শিপিং কস্ট যেহেতু ফ্রি। এই যে টোটাল আমাকে $23 পেমেন্ট করতে হবে এই প্রোডাক্টের জন্য, $23 এবং ফ্রি শিপিং। তাহলে আমি এখান থেকে এই দামগুলোকে একটু বাড়িয়ে নিব, বা যেটা আছে সেটাই রাখবো, বা আমি এগুলোকে করে দিতে পারি, এমন একটু সুন্দর করে দিতে পারি, এই যে 39.99 আমি এভাবে করে দিলাম, ব্যাস হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে
ইমেজেসে চলে যাব, ইমেজগুলো একটু সিলেক্ট করে দিব কোন কোন ইমেজ আমাদের দরকার, কোনটা কোনটা দরকার নেই। তো এখান থেকে যেমন আমাদের এটা দরকার, এগুলো দরকার, এগুলো দরকার, এগুলো দরকার, আমি এটাকে রাখতে পারি, এটাকে রাখতে পারি, দ্যাটস ইট। এখন মোটামুটি ভালো দেখাচ্ছে। আমি এরপরে মোটামুটি আবার চেক করে নিব একটু। এটাকে অবশ্যই এভাবে রাখতে হবে, এভাবে না, এভাবে রাখবেন, এই অবস্থায় রাখবেন, টিক মার্কটা দেখাবে এখানে। এবং ঠিক আছে, এরপরে আমি এখান থেকে ইম্পোর্ট টু স্টোর এখানে দিলাম, এটা এখন ইম্পোর্ট হয়ে যাবে, বিং ইম্পোর্ট। আশা করি এখনই হয়ে গেছে। অপেক্ষা করি, হয়ে গেছে। এডিট প্রোডাক্ট অন শপিফাই। এবার আপনাকে এটা একটু আপনার শপিফাই স্টোরে কিন্তু একটু এডিট করতে হবে। আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এই যে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টটা। আমরা একটু দেখে নিই প্রোডাক্টটা কেমন দেখাচ্ছে এডিট করার আগে। আমরা এগুলোকে আর রাখলাম না, আপাতত আমরা ডিলিট করে দিলাম, আমাদের এই মুহূর্তে আর দরকার নেই। এরপর হচ্ছে আমরা প্রোডাক্টটা যদি দেখি, প্রোডাক্টের এই ছবিটা পেয়েছে, মোটামুটি অনেকগুলো ছবি আসছে এখানে, ডেসক্রিপশনস দেখাচ্ছে। ওকে, ডান। এখানে দেখুন একটা জিনিস দেখাচ্ছে, শিপস ফ্রম চায়না। এই কারণে বলেছি আগে দেখবেন, শিপস ফ্রম চায়না, রাশিয়া। তাহলে তারা বুঝে যাবে প্রোডাক্টটা কোন জায়গা থেকে আমরা শিপমেন্ট করছি, প্রোডাক্টটা ইউএস এর প্রোডাক্ট না, বা প্রোডাক্টটা আমরা তাদেরকে চায়না থেকে এনে দিচ্ছি। তাহলে তো সে নিজেই চায়না থেকে কিনতে পারে। সে কারণে এই অপশনসটা অবশ্যই 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 তুলে দিতে হবে। শিপস ফ্রমের কোনো ইনফরমেশন এখানে রাখা যাবে না। এটা ঠিক আছে, এটা তারা কালার সিলেক্ট করবে, যে কোন কালারটা তারা চাচ্ছে, তারা ওইভাবে করে কালারটা এখান থেকে বাছাই করতে পারবে। বাট এটা আমরা তুলে দিব, কিভাবে তুলবেন তার জন্য একটু নিচে আসুন। নিচে আসার পরে দেখুন এখানে অপশন দেওয়া আছে, এই যে চায়না, 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 যে লেখা আছে সবগুলোতে চায়না রাশিয়ান ফেডারেশন। তো আমরা এখানে যাবো এডিট অপশনস, এই যে এডিট অপশনস এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে দেখুন শিপস ফ্রম, জাস্ট ক্যান্সেল করে দেন, ক্যান্সেল করে দেন, ডিলিট। তারপর আপনি আবার এখানে এই যে একেবারে ডিলিট করে দিতে চাইলে এখানে ক্লিক দেন, চলে গেছে। এখান থেকে কোনো একটা কালার যদি ডিলিট করে দিতে চান, বা কালারের নামটা যদি, যেমন আপনি চাচ্ছেন এখানে একটা কোলন থাকবে, আপনি সেক্ষেত্রে এখানে একটা কোলন অ্যাড করতে পারেন। কোনো একটা ডিলিট করে দিতে চাইলে, বা কোনো একটা অপশন যদি আপনি অ্যাড করতে চান, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি এখান থেকে সেভ করলাম। সেভ করার পরে আমাদের এই যে চলে গেছে। এবার যদি আমরা যদি আবার যদি ওয়েবসাইটে দেখি, প্রোডাক্টটা যদি আবার দেখি, এখন দেখবেন শিপমেন্টের অপশনটা নেই, চলে গেছে। এই যে এখন শুধুমাত্র কালার এবং কোয়ান্টিটি, এই দুইটা। এরপর আমরা আবার নিচে যাবো, একটু বাকি অপশনস গুলো দেওয়া আছে এখানে, টয়েস এন্ড হবিস দেওয়া আছে, এগুলো দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া। আমরা প্রোডাক্টগুলো অন্য চ্যানেলে অ্যাড করে দিব, ম্যানেজে ক্লিক করলাম, অন্য চ্যানেলগুলোতে আমরা অ্যাড করে দিব, যত চ্যানেল আছে আমাদের সম্ভব আমরা সেখানে অ্যাড করে দিলাম, ডান। এরপর হচ্ছে সেভ, ঠিক আছে, এই গেল, সেভ হয়ে গেছে। এবার আমরা আবার দেখি সবকিছু ঠিক আছে। এখন এই প্রোডাক্টটা দেখুন, এটা এই ছবিতে যারা ক্লিক করবে তারা এখানে একটা জিনিস দেখবে, আমরা এত সবকিছু মুছে দিয়েছি বাট এখানে একটা প্রুফ কিন্তু থেকে যাচ্ছে, কপস বা কোম্পানির নামটা কিন্তু থেকে যাচ্ছে, আমরা সেটা মুছে দিব। কিভাবে মুছবেন, জাস্ট এখানে যান, যাওয়ার পর আপনি এই ছবির এডিট ইমেজে ক্লিক করেন, এডিট ইমেজ এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করেন, এই যে একটা এডিটর ওপেন হবে, ফটো এডিটর ওপেন হবে। এখান থেকে আপনি ড্রতে যান, ড্র, এখানে গিয়ে আপনি কালার পিকার, এখান থেকে আপনি জাস্ট এটাকে হোয়াইট করে দেন টেনে, এটাকে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, এটা আমরা হোয়াইট করে দিব। তারপরে আপনি এখান থেকে এই যে বড় এটা সিলেক্ট করতে পারেন, বা আপনার সাইজ অনুযায়ী আপনি এইভাবে একটু করে এভাবে দিবেন। এই যে দেখুন চলে গেছে। এখন কিন্তু আর দেখার কোনো পথ নেই, আমরা জাস্ট অ্যাপ্লাই এবং সেভ এভাবে দিয়ে দিলাম। এখানে আরো অনেক কিছু এডিট করা যায়, অনেকগুলো অপশন আছে, আমি এগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে, আমরা সেগুলো আর দেখাচ্ছি না। এটা এখন চলে যাবে, এই যে চলে গেছে, সেভ চলে গেছে। এবার যদি আমরা যদি যাই প্রোডাক্টটা যদি দেখি, তাহলে এখন প্রোডাক্ট আমাদের জন্য মোটামুটি রেডি। অর্থাৎ আমরা প্রোডাক্টটা মার্কেটিং করার জন্য বা ফেসবুক অ্যাড করার জন্য প্রোডাক্টটা রেডি। তাহলে প্রোডাক্টটা কি দিয়ে আমরা মার্কেটিং করবো, আমরা প্রোডাক্টটা মার্কেট, এটা এখনো আপডেট হয়নি, আমি আবার রিলোড করি, হয়ে গেছে। তাহলে আমরা এখন প্রোডাক্টের একটা ইমেজ নিব ভালো দেখে, যেটা সব থেকে বেস্ট ইমেজ, সেটা দিয়ে আপাতত ভিডিও দিয়ে আপনি অ্যাড করতে পারবেন, আপনি ইমেজ দিয়ে অ্যাড করতে পারবেন, মেসেঞ্জারে অ্যাড করতে পারবেন। তো আপাতত আজকে আমরা ইমেজ দিয়ে কিভাবে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট শুরু করতে হয় সেটা আমরা দেখব। তো এখানে আগে সবকিছু ঠিক আছে কিনা অবশ্যই দেখবেন।
আচ্ছা, এবার একটা জিনিস দেখুন, এই প্রোডাক্টটার এখানে বেশ কিছু প্রুফ আমাদের দেখাচ্ছে, যেমন সোশ্যাল প্রুফ, এবং এখানে প্রুফ দেখাচ্ছে যে প্রোডাক্টটা একজনে দেখছে, এবং এখানে দেখাচ্ছে প্রোডাক্টটা কেউ একজন কিনেছে এখানে, বা অন্য প্রোডাক্ট কিনেছে, সবকিছু ঠিক আছে। বাট একজন নতুন কাস্টমার এসে দেখবে প্রোডাক্টটা আগে কেউ কিনেছে কিনা বা তাদের রিভিউটা কেমন। এই প্রোডাক্টের কিন্তু কোনো রিভিউ আমরা দেখতে পাচ্ছি না। তাহলে প্রোডাক্টের রিভিউ কিভাবে অ্যাড করবেন? আপনি এখান থেকে গ্যাজেটে যান, অ্যাপসে যান। অ্যাপসে যাওয়ার পরে এখানে একটা অ্যাপস আমরা ইনস্টল করেছি, আলি রিভিউস। আপনারা চাইলে এটা ইনস্টল করে নিতে পারেন। আলি রিভিউস, এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেই প্রোডাক্টটার রিভিউ আপনি নিয়ে আসতে চাচ্ছেন সেই প্রোডাক্ট ওপেন করেন। যেমন আমাদের এই প্রোডাক্টটার রিভিউ আমরা আনতে চাচ্ছি, আমরা আলি এক্সপ্রেসের লিঙ্কটা কপি করে নেব। এই যে এই লিঙ্কটা, জাস্ট এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটা কপি করেন এবং এখানে অ্যাভেলেবেল রিভিউ আছে কিনা দেখেন। এখানে প্রায় 5314টা রিভিউ আছে, সো আমাদের প্রবলেম হওয়ার কথা না, সে এখান থেকে কপি করতে পারবে। তো আমি এখান থেকে আলি রিভিউসে ক্লিক করার পরে এটা ওপেন হয়েছে। এই যে জাস্ট এখানে ক্লিক, এটা ইনস্টল করবেন আগে। এটা কোথায় পাবেন? অ্যাপ স্টোরে পাবেন। আপনি এখানে চলে যান। চলে যাওয়ার পরে আপনি এখান থেকে আলি রিভিউস লিখে সার্চ করেন, এই যে আলি রিভিউস, বা এখানে আরো অনেকগুলোই আছে। আমরা আলি রিভিউস ইনস্টল করেছি, আলি রিভিউস। এই যে আলি রিভিউস, এই যে আলি রিভিউস, ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি জাস্ট অ্যাড অ্যাপ, ফ্রি প্ল্যান অ্যাভেলেবল, তবে এটা পেইডও আছে ফ্রি আছে, দুইটা ভার্সন আছে। তো এখানে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে পেইড। তো আমি এখান থেকে জাস্ট ওপেন করলাম, আবার ওপেন করে দেখাচ্ছি, আবার ওপেন করে দেখাচ্ছি ইনস্টল করার পরে। এরপরে আপনি এখান থেকে যাবেন ম্যানেজ রিভিউস, ম্যানেজ রিভিউস, এখানে যান, ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার প্রোডাক্টটা কোথায় আছে খুঁজে বের করুন। এই যে, যদি এখানে খুঁজে না পান এখানে সার্চ করবেন। আপনার প্রোডাক্ট যদি শপিফাইতে অ্যাভেলেবেল থাকে সেটা আপনি এখানে পাবেন গ্যারান্টেড। কিন্তু আপনার প্রোডাক্ট আপনি শপিফাইতে অ্যাড করেননি, আপনি এখানে খুঁজলে সারাদিন পাবেন না। তাহলে এই প্রোডাক্টটা আমরা যেটা অ্যাড করছি সেটা এটা। এবার এখানে রিভিউস দেখাচ্ছে 0, দ্যাট মিনস আমাদের এখানে কোনো রিভিউস নেই। আমরা ইম্পোর্ট রিভিউসে ক্লিক করব। ক্লিক করার পরে একটা পপ আপ ওপেন হবে। এই যে দেখুন একটা পপ আপ ওপেন হয়েছে, ইম্পোর্ট আলি এক্সপ্রেস রিভিউস, এই যে এই প্রোডাক্টের জন্য। তাহলে প্রোডাক্টের নাম কি সেটা এখানে লেখা আছে, ডাবল লেয়ার্স ইউবি 400। এই যে, ঠিক আছে। এবার আমরা যেই লিঙ্কটা কপি করেছি আলি এক্সপ্রেস থেকে সেটা কপি করে জাস্ট আমরা এখানে পেস্ট করব। তার আগে আপনি চাইলে এখানে সেটিংস আছে কিছু, সেগুলো সেট আপ করতে পারেন, না করলেও প্রবলেম নেই। এখানে ডিফল্ট সেটিংস দেওয়া আছে। আপনি টোটাল কয়টা রিভিউস চাচ্ছেন? তো আমি আপাতত বললাম বেশি লাগবে না আমাদের, জাস্ট 20টা, আপাতত 20টা। কোন কান্ট্রি থেকে বেশিরভাগ চাচ্ছেন আপনি সেটা বলে দিতে পারবেন। তো আমরা এখান থেকে চাচ্ছি ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস, তারপর হচ্ছে জার্মানি, তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম, তারপর হচ্ছে কানাডা, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে ফ্রান্স, তারপর হচ্ছে আপাতত আমরা দেখি এর ভিতরে হয় কিনা। ফ্রান্সকে না দিয়ে আমরা আপাতত এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। আমরা মোটামুটি 5টা কান্ট্রি সিলেক্ট করেছি, 5টা কান্ট্রি সিলেক্ট করেছি, আপনি চাইলে আরো করতে পারেন। এরপর হচ্ছে কোন কোন রিভিউগুলো আনবে। সর্বোচ্চ 5 স্টার, আপনি চাইলে 4 স্টার বাদ দিতে পারেন, কিন্তু অবশ্যই 4 স্টার আনবেন। কারণ আপনি যদি শুধু 5 স্টার রিভিউগুলো আনেন তাহলে কাস্টমাররা চিন্তা করবে এটা ফেক হতে পারে, যে একজন কাস্টমার কি 4 স্টার রিভিউ দেয়নি, একটা চিন্তা তাদের আসতে পারে। সেই কারণে আমরা দুইটাই আনবো। আপনি কি ছবি সহ যাচ্ছেন নাকি ছবি ছাড়া? যেহেতু আমাদের প্রোডাক্ট ঠিক আছে, ভালো মানের প্রোডাক্ট, আমরা দুইটাই চাচ্ছি। আহ, দুইটাই চাচ্ছি, রিভিউস উইথ পিকচার, রিভিউস উইদাউট পিকচার। আপনি কন্টেন্ট সহ চাচ্ছেন, অর্থাৎ যেগুলোতে লেখা থাকে। অনেকগুলো প্রোডাক্ট আছে শুধুমাত্র 5 স্টার দেওয়ার কিছু দেন, আপনি কন্টেন্ট কন্টেন্ট ছাড়া। আমি আপাতত এটাকে এভাবেই রাখলাম, বা আমি দুইটাই চাচ্ছি। এরপর হচ্ছে আমি এখান থেকে ইম্পোর্ট রিভিউস, শুধু ইংলিশ, ট্রান্সলেট ইনটু ইংলিশ, আমরা এখান থেকে ইম্পোর্ট রিভিউস এ ক্লিক করলাম। একটু অপেক্ষা করি। এখানে লেখা আছে রিভিউস আর ফ্লাইং টু ইউর স্টোর, যে রিভিউসগুলো আপনার স্টোরে ফ্লাই করছে বা আসছে, একটু সময় লাগবে। আশা করি এতক্ষণে চলে আসছে, এখনই একটা মেসেজ আসবে। আমরা একটু ততক্ষণে একটু অপেক্ষা করি। আপনাকে এক কাপ, আমি আপনাদেরকে অফার করছি আপনারা 1 কাপ কফি খেয়ে নেন ততক্ষণে। তো যাই হোক, আমরা একটু অপেক্ষা করি। এই যে চলে আসছে সেভিং রিভিউস টু ইউর স্টোর, কংগ্রেচুলেশনস, 20 reviews has been imported. It take 10 to 15 seconds to show on your page. Please wait. তো আমরা চেক নাও ক্লিক করি। এই যে কি কি আসছে সেগুলো এখানে দেখাচ্ছে। এই যে দেখুন, এই যে
সুন্দর। আপনি চাইলে কোনোটা ডিলিট করতে চাইলে বা পছন্দ না হলে আপনি অফ করে দিতে পারবেন। যেটা আপনার পছন্দ হবে না আপনি অফ করে দিতে পারবেন, যেটাই আপনার পছন্দ হবে। আপনি এখান থেকে টুতে ক্লিক দেন, তাহলে দ্বিতীয় নম্বর পেজে চলে যাবেন। মোটামুটি সবগুলো ইউএস এবং কানাডা থেকে আমরা নিয়ে আসছি। ইউএস এবং কানাডা থেকে হলে কাস্টমারদের একটু কনফিডেন্স লেভেলটা একটু বেড়ে যায়। তো যাই হোক, আমরা মোটামুটি এবার আমাদের প্রোডাক্টটা দেখি। আমি জাস্ট রিলোড করলাম এখান থেকে। রিলোড করার পরে একটু নিচের দিকে যাই, আমরা দেখি। কোনো কারণে এখনো লোড হয়নি, আমি আবার একটু রিলোড করি। এই যে চলে আসছে টোটাল বেসড অন 20 রিভিউস। তো এখানে লুকস গুড এন্ড ডেলিভারি আপনি পুরো দেখবেন কোথাও আলি এক্সপ্রেসের নাম লেখা আছে কিনা। কোনো কাস্টমার হয়তো আলি এক্সপ্রেসকে থ্যাংক ইউ দিতে পারে, সেটা অবশ্যই এই ধরনের কোনোটা দেখলে আপনি সাথে সাথে সেটাকে অবশ্যই ডিলিট করে দিবেন। তো আপাতত আমরা এভাবেই ঠিক আছে মনে হচ্ছে আমার। তো আমি এখান থেকে ওকে, এরপরে আমরা আর কোনো কাজ নেই আপাতত আমাদের। আমরা এখন চাইলে ফেসবুক অ্যাড করতে পারি। তো আমরা একটা ছবি নিয়ে নিই, আমি এই ছবিটা দিয়ে করতে চাচ্ছি। এই ছবিটার উপরে বা এটাকে আমরা, ও এখানে কিন্তু আরেকটা ছবি আছে যেটাকে কিন্তু আমরা ফিক্স করিনি। এখানে কিন্তু নামটা দেখা যাচ্ছে, এই যে দেখুন এই নামটা, আমরা সেটাকেও একটু ফিক্স করে দিব। সরি, আমি হয়তো খুব বেশি সময় নিয়ে নিচ্ছি, বাট আমি চাচ্ছি আপনাদেরকে জিনিসটা ভালোভাবে ক্লিয়ার করার জন্য। এরপর আমি এখান থেকে এডিটে ক্লিক দিয়ে আপনি এখানে এটাকে মুছে দিতে পারেন। আমি এটাকে একটু ছোট করে নিই। যদি কোনো সময় দেখেন আপনার ছবির কোনো ক্ষতি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি ক্যান্সেল করে দিতে পারবেন সেভ অ্যাপ্লাই করার আগে। তাহলে আপনার জিনিসটা ওইভাবে আর কোনো প্রবলেম হবে না। ব্যাস, আমি একটু জায়গা নিয়ে এটাকেও মুছে দিচ্ছি। ওকে, একটু, ব্যাস হয়ে গেছে। আমি চাইলে এখানে কিছু লিখে দিতে পারি, গ্যাজেটস ওয়েব বা এই ধরনের কিছু। আসলে এখানে দেখা গেল কিছু করার নেই, তারপর আমি চেষ্টা করি মুছে দেওয়ার। এটা আসলে খুব বেশি গাঢ় হয়ে গেল মনে হচ্ছে, আমি আরেকটু এটাকে ব্লার করতে পারি। হ্যাঁ, এখন কিন্তু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমি এবার এটাকে অ্যাপ্লাই করে সেভ করে নিব। আমি চাইলে এখানে আমার যে ইয়ে আছে আমি তাদের নাম লিখতে পারি। আমার যে গ্যাজেটস আমি লিখলাম না আপাতত, অ্যাপ্লাই দিলাম। এরপর আমি চাইলে এখানে গ্যাজেটস ওয়ে বা এই ধরনের কিছু লিখতে পারি। যদি লিখতে চান এখানে ক্লিক করেন এবং লেখেন gazersway.com, বা আপনি চাইলে আরো এটাকে ছোট করে দিতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। এবার আপনি এটাকে ছোট করেন, এই যে জাস্ট ধরে মাঝখানে বসিয়ে দিন। গ্যাজেটসওয়ে বা আমি ডট কমটা ফেলে দিই, তাহলে হয়তো এটা আর ক্লিয়ার দেখাবে, যেটা আরো বড় হবে ফন্টটা। গ্যাজেটসওয়ে, এবার আমি এটাকে একটু বড় করে দিব। আশা করি আপনার ওয়েবসাইটকে কিভাবে ব্র্যান্ড করতে হবে সেটা আর বলা লাগবে না, এখান থেকে আপনারা বুঝে যাচ্ছেন। গ্যাজেটসওয়ে শেষ, এরপর আমি অ্যাপ্লাই গ্যাজেটসওয়ে অ্যান্ড সেভ। ওকে, আমরা এই ছবিটা দিয়ে অ্যাড করবো আজকে। এই ছবিটা দিয়ে আমরা অ্যাড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, যেমন কিছু কিছু প্রোডাক্ট এখানে দেখা যাচ্ছে ওদের স্টকে নেই, আমরা সেটাও দেখে নিতে পারি কোন কোন প্রোডাক্ট আসলে স্টকে নেই। কোন কোন প্রোডাক্ট আসলে স্টকে নেই, আমি একটু সবগুলোর উপরে সবগুলো প্রোডাক্টে আছে, শুধু গ্রিন ফ্রা ব্ল্যাক ল্যান্স ওইটা ছাড়া। ফ্রা ব্ল্যাক ল্যান্স এই যে এটা, এটা নেই দেখা যাচ্ছে, এটা নেই দেখা যাচ্ছে, এটা মাত্র এক পিস আছে। তো যাই হোক, আমরা এইভাবেই রাখি, আমরা চেঞ্জ করলাম না আপাতত। এরপর হচ্ছে আমরা এখান থেকে এই ছবিটাকে আমরা নিয়ে নিই। আমি একটু রিলোড করি। রিলোড করার পরে আমরা এই ছবিটাকে
নিয়ে নেব। এই যে এই ছবিটা, আমি সেভ ইমেজ আমি এখানে দিলাম স্কি গগলস, শেষ। এরপর হচ্ছে আমি এখান থেকে ফেসবুকে চলে যাচ্ছি। তো কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হবে আমি এগুলো কিছুই বলছি না এই মুহূর্তে। জাস্ট আমাদের আগে থেকে পেজ তৈরি করা আছে, পেজটা সাজানো আছে, পেজটাতে প্রোডাক্ট অ্যাড করা আছে। কিভাবে এগুলো করবেন সেগুলো নিয়ে পরে কথা বলবো। আপাতত আজকে আমরা শুধুমাত্র ফেসবুক অ্যাডটা কিভাবে করব সেটা দেখাচ্ছি। কিভাবে ফেসবুক পেজ করবেন, কিভাবে এটার নামটা সেট আপ করবেন, এখানে যে লিঙ্কটা সেট আপ করবেন, এবং কিভাবে প্রোডাক্টগুলো আপনি নিয়ে আসবেন, এগুলো নিয়ে পরে কথা হবে। ইনশাল্লাহ সেগুলো নিয়ে আমি পরে কথা বলবো। তো আসুন আমরা একটা প্রথমে একটা পোস্ট দিয়ে ফেলি যে যে প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করবো সেটা নিয়ে। তো ফটো ভিডিও এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ফটোটা আপলোড করে নেব, আপলোড ফটোস। এখান থেকে এই যে স্কি গগলস, এই যে এটা ক্লিক করার পরে এই যে প্রোডাক্ট, এটা ছবিটা এখানে চলে আসছে। এবার এখানে সুন্দর কথা, শর্ট বাট ইফেক্টিভ কথা আমাদেরকে লিখতে হবে, শর্ট বাট ইফেক্টিভ। তো আমরা এখান থেকে নিজেরা বানানোর চেষ্টা করবো, যদি না পারি তাহলে কি করবেন, যদি না পারেন তখন আপনি ডিরেক্ট ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে আপনি এখানে লিখবেন স্কি গগলস, স্কি গগলস, এখানে সার্চ, এখানে লিখুন। লেখার পরে আপনি এখান থেকে আপনার সাথে রিলেটেড যে ভিডিওটা আছে আপনি একটু সার্চ করবেন। এই যে কোন ভিডিওটা আপনার জন্য ভালো হবে সেটা আপনি একটু খুঁজার চেষ্টা করবেন, জাস্ট কয়েক মিনিট একটু খুঁজবেন। খুঁজলে দেখবেন আপনি কয়েকটা ভিডিও পেয়ে যাবেন। যদি না পান তাও কোনো প্রবলেম নেই, কিভাবে লিখবেন সেটা আমি বলে দিব। যদি আমি আগে বলছি, শুধুমাত্র আপনারা যখন আহ, করতে যাবেন, যদি আপনারা ভয় পান যে কি লিখবো আমি অ্যাডে, সেটা যদি না বুঝেন তখন আপনারা এই রুলসটা ফলো করবেন। তো আমি সেই ক্ষেত্রে এই নামটা সার্চ করতে পারি এখানে, এখানে এই নামটা সার্চ করে দেখি আসলে আছে কিনা। অ্যাডের মতো যেগুলো থাকবে সেগুলো হলে আমাদের জন্য বেস্ট। যেমন আমরা এটা দেখতে পারি, রাইট, দিস ওয়ান। আমি সাউন্ড অফ করে রাখলাম। আসলে এই একটা ভালো না মোটেও, এটা মোটেও ভালো না। আমরা অন্য আরেকটাতে যাই। আমরা এটা দেখতে পারি, কয়েকটা একটু খুঁজে দেখবেন যাতে আপনাদের অ্যাডের কথাগুলো যেন ভালো হয়। আমি আসলে সেটাই আপনাদেরকে দেখাতে যাচ্ছি, কারণ অনেক ব্যক্তি আছে যারা প্রতিনিয়ত এসব প্রোডাক্টের রিভিউ করে। সেই রিভিউগুলো যদি পেয়ে যান ওখান থেকে আপনি খুব ভালো মানের কিছু অ্যাডের ডায়ালগ পাবেন, যেটা আপনার কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করবে। যদি না পান কিভাবে করবেন সেটা আমি দেখাবো, বাট আমি জাস্ট এখান থেকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। Right, we can check this one. এখানে আসলে তেমন কিছু লেখা নেই। ওকে, যাই হোক, আমি এটা লাস্ট, এটা দেখে আমি শেষ করবো এখন। যেমন এখানে কিছু টেক্সট ছিল বাট সেগুলো আমাদের মন মতো হয়নি বিধে আমরা নিচ্ছি না আপাতত। আপনি চাইলে আপনার ডেসক্রিপশন থেকেও নিতে পারেন, আপনার টাইটেল থেকে নিতে পারেন। ফুল রিয়েল রেভো মিরর লেন্স।
যাই হোক, আপাতত আমরা, না হচ্ছে না, আমরা এখান থেকে দেখব কিছু নেওয়া যায় কিনা। ওকে, আমি নিচ থেকে একটা লেখা, আপনি এইভাবে লিখতে পারেন। যেমন আমরা লিখতে পারি, জাস্ট আমি একটা সিম্পল লেখা লিখি, this কাগজ, কাগজ are just awesome. Oh, these ski goggles are just awesome. আমি জাস্ট এই কথাটা লিখতে পারি, আপাতত লিখে শুরু করতে পারি। অনেকে আছে বিশাল ডেসক্রিপশনস লিখে, অনেক বেশি বিষয় লেখে, এত কিছু লেখার দরকার নেই আমাদের। জাস্ট শর্ট কথায় আমরা বুঝাতে যাচ্ছি প্রোডাক্টটা কেমন, বা প্রোডাক্টের কি কাজের, বা এটা কিসের প্রোডাক্ট, বা এটা কি টাইপের প্রোডাক্ট। তো আমরা চাইলে এভাবে লিখতে পারি, অথবা আসলে এটা একটু কনফিউজিং। আপনি শুধুমাত্র এটাও দিতে পারেন, শুধুমাত্র এটাও দিতে পারেন। যেমন শুধুমাত্র আপনি চাচ্ছেন এটা দিবেন, সেটাও আপনি করতে পারেন। সেটাও আপনি অ্যান্টি ফগ বিগ স্কি স্নোবোর্ড গগলস, এটাও আপনি দিতে পারেন। তাহলে শুধুমাত্র এটার নামটা কি, এটা প্রোডাক্টটা কি, আসলে এটা কাস্টমারকে বোঝানো হচ্ছে আপনি কি প্রোডাক্টটা তাকে দিচ্ছেন, সেই জিনিসটা। তো আমি এখান থেকে প্রথমের লাইনটাই দিলাম, তারপর হচ্ছে আমি এখান থেকে চেক আউট হেয়ার, চেক আউট হেয়ার। পরে আমি দেখাবো, পরে অন্য একটা টিউটোরিয়াল করব শুধুমাত্র কি টাইপের টেক্সট আপনি এখানে অ্যাড করবেন, বা কিভাবে আপনি টেক্সটের টেক্সটগুলো আপনার আরো বেশি অ্যাট্রাকটিভ করবেন, বা কোত্থেকে এইসব অ্যাট্রাকটিভ টেক্সটগুলো পাবেন, বা কিভাবে আপনি টেক্সটগুলোকে সাজাবেন, সেটার উপরে শুধুমাত্র আলাদা একটা টিউটোরিয়াল করবো, এবং সেটা অলমোস্ট আপনার 10 to 20 মিনিটসের হবে ভিডিওটা। তো সেই কারণে আমি এখন ওই ডেপথে যেতে চাচ্ছি না। আপাতত আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে ইনিশিয়ালি আমরা ফেসবুক অ্যাডটা তৈরি করতে পারি, মোটামুটি সিম্পলের উপরে বেটার একটা অ্যাড তৈরি করে আমরা মোটামুটি আমাদের সেলসটা শুরু করতে পারবো সেটা। এরপরে এখানে আমাদের প্রোডাক্টের লিঙ্কটা দিতে হবে। তো প্রোডাক্টের লিঙ্কটা আমরা কোথায় পাবো? এই যে আমাদের প্রোডাক্টের লিঙ্ক, এই যে আমাদের প্রোডাক্টের লিঙ্ক। আমি এটাকে কপি করে জাস্ট এখানে দিয়ে দিলাম, কিন্তু একটা প্রবলেম, দেখুন এখানে অনেক লম্বা একটা লিঙ্ক দেখাচ্ছে, যেটা দেখতে আমাদের পুরো অ্যাডটাকে খুব বাজে দেখাচ্ছে। তো আমরা এটাকে শর্ট করবো কিভাবে? অনেকেই শর্ট করে হচ্ছে bit.ly তে গিয়ে অনেকে শর্ট করে, bit.ly তে গিয়ে আপনি এখানে দিবেন, দেওয়ার পরে এটা অটোমেটিক শর্ট হয়ে যাবে। কপি করেন, কপি করার পরে আপনি জাস্ট এখান থেকে এটাকে এনে এখানে বসিয়ে দেন, হয়ে গেল। এটা গেলে একটা মাধ্যম। দ্বিতীয় মাধ্যম কি? দ্বিতীয় মাধ্যম হচ্ছে, এবং বেস্ট মাধ্যম হচ্ছে এটা। আপনি এখানে যাবেন, এখান থেকে আপনার অ্যাপসে যাবেন, অ্যাপসে যাওয়ার পরে অ্যাপস থেকে আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। সেই অ্যাপের নাম হচ্ছে ইজি রিডাইরেক্টস, বা 301 রিডাইরেক্টস, অর্থাৎ 301 রিডাইরেক্টের জন্য ইজি রিডাইরেক্টস। এটাকে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি এখান থেকে ক্লিক করবেন, এটা ফ্রি, সম্পূর্ণ ফ্রি। ইজি রিডাইরেক্টস ইএসসি, লোগোতে দেওয়া আছে ইএসসি, আপনি এটাকে ইনস্টল করে নেবেন। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে এই যে ম্যানেজ রিডাইরেক্টস এ ক্লিক দিবেন, ম্যানেজ রিডাইরেক্টস এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এই যে আপনার এখানে অ্যাড এ নিউ ইউআরএল রিডাইরেক্ট, আপনি রিডাইরেক্ট করবেন, অর্থাৎ আপনি চাচ্ছেন এই লিঙ্কে চলে যাবে। তো আপনি জাস্ট এখান থেকে ডট কম এর পর থেকে স্ল্যাশের পরে, অর্থাৎ ডট কম এর পরে যেটা থাকবে সেখান থেকে কপি করে আপনি পুরোটা নিতে পারেন, অথবা আপনি এই যে প্রশ্নবোধকের আগ পর্যন্ত নিতে পারেন, অথবা পুরোটা নিই, আমি কমপ্লেক্স না করার জন্য জাস্ট পুরোটা নিলাম। পুরোটা নিয়ে আমি এখানে নিউ ইউআরএল এ ক্লিক করব, এখানে এটা পেস্ট করলাম। অর্থাৎ আমার যে প্রোডাক্ট ছিল, প্রোডাক্টের ডট কম এর পরে আমি চাইলে ডট কম সহ নিতে পারি, চাইলে ডট কম, আপনাদের যদি খুব বেশি কমপ্লেক্স লাগে তাহলে আপনারা ডট কম সহ নেন, বাট লাগে না, শুধুমাত্র স্ল্যাশ থেকে আপনি এই জায়গা পর্যন্ত নিলেই আপনার এনাফ। নেওয়ার পরে আপনি জাস্ট এখানে পেস্ট করে দিবেন, অর্থাৎ নিউ ইউআরএল এর জায়গায়, এই যে নিউ ইউআরএল এর জায়গায় আপনি পেস্ট করে দিবেন।
এরপর হচ্ছে আপনি এখানে আসবেন, আসার পরে একটা স্ল্যাশ দিতে হবে, অর্থাৎ ডট কম এর পরে যে স্ল্যাশ সেটা দিতে হবে। দেওয়ার পরে এবার আপনি এটাকে শর্ট করে ফেলেন। আমি জাস্ট এটাকে লিখলাম স্কি গগলস, দ্যাটস ইট, আর কিছু লিখলাম না। এবার এবার আমি একটু, তো আমরা এখানে এই শব্দটা অ্যাড করলাম, আপনি চাইলে আর একটু লম্বা করতে পারেন। আমি চাচ্ছি এটাকে শর্ট রাখার জন্য জাস্ট কপি, এটাকে জাস্ট আমি এখানে রাখলাম। এবারে আমি ক্রিয়েটে ক্লিক দিলাম। ক্রিয়েটে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা ক্রিয়েট হয়ে যাবে। দ্যাট মিনস এটা এখানে লিস্টে অ্যাড হয়ে গেছে। এবার আপনি চাইলে এটাকে এখানে খুঁজে নিতে পারবেন। সেটা হচ্ছে আপনি যেটা লিখেছেন সেটার মাধ্যমে খুঁজে নিতে পারবেন, যে স্কি গগলস এর মাধ্যমে ফিল্টার করতে পারবেন যদি খুঁজে না পান, খুব বেশি হয়ে যায়। আদারওয়াইজ আপনি একটু সার্চ করলেই পেয়ে যাবেন। তো এরপর হচ্ছে আমরা এখানে আসবো, এটাকে টোটাল মুছে দিব, শুধুমাত্র ডট কম পর্যন্ত রাখবো। আপনার যে ডোমেন সেই ডোমেনের পরে ডট কম পর্যন্ত রাখবেন। রাখার পরে একটা আপনি জাস্ট এখানে স্ল্যাশ আপনার যেটা নিয়েছেন সেটা দিবেন। অর্থাৎ আমি এটা কপি করে রেখেছি আগে, আমি জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। এই যে দেখুন, তাহলে এটা এটা হচ্ছে আপনার ডোমেন। এখন আমরা এটাকে একটু টেস্ট করে দেখি কাজ হচ্ছে কিনা। আপনাকে অবশ্যই টেস্ট করে দেখতে হবে, আদারওয়াইজ আপনার কাস্টমার কিন্তু মিস করবে। আমি পেস্ট এন্ড গোতে ক্লিক দিলাম, এই যে দেখুন, ইয়েস, আমার এটা কাজ হচ্ছে। দেখেছেন কিভাবে ছোট করতে হয় এবং প্রফেশনালি। আমাদের এখানে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, এবং অনেক কাস্টমার কিন্তু এই লিঙ্কটাকে বিশ্বাস করে না, বিটলির লিঙ্কটাকে বিশ্বাস করে না, কারণ এটাকে যে কেউ ইউজ করতে পারে। বাট আমরা আমাদের ডোমেইনের নেম ঠিক রেখে এবং আমাদের এসইও ভিত্তিক আমাদের কিওয়ার্ডটা ঠিক রেখে আমি মূলত একটা ডোমেইন আমি একটা তৈরি করে নিয়েছি আমার মতো করে। তাহলে এই লিঙ্কটাকে আপনি জাস্ট শুধু এখানে বসিয়ে দিবেন। তাহলে কোনটা সুন্দর দেখে আমি আপনাদেরকে একটু কম্পেয়ারের জন্য দুইটাই রাখি। আপনার কাছে কোনটা সুন্দর মনে হচ্ছে বা কোনটা প্রফেশনাল বা আপনি কোনটাকে বিশ্বাস করতেন 100% এটাকে। তো আমি এটাকে মুছে দিলাম। মুছে দেওয়ার পরে এবার আমি চাইলে এগুলোকে এইচটিটিপি তে বাদ দিয়ে দিতে পারি, এখানে www দিতে পারি ডট, এভাবে আমি করতে পারি চাইলে। এভাবে করে দিলাম। এরপরে এখানে গ্যাজেটের জিটাকে আমি একটু বড় করে দিতে পারি, ওয়ে এর ডাব্লিউটাকে আমি একটু বড় করে দিতে পারি। এগুলো হচ্ছে না করলেও চলে, এটা একটু সুন্দরের জন্য করা। এরপর হচ্ছে আমি এখানে লিখতে পারি ট্যাগ এন্ড শেয়ার ইউর ফ্রেন্ডস, শেয়ার উইথ ফ্রেন্ডস, আমি এখানে দিলাম। আমি চাইলে এখানে একটু সুন্দর করার জন্য বা একটু চোখে পড়ার জন্য আমি চাইলে এখান থেকে বেশ কিছু ইমোজি ইউজ করতে পারি। যেমন আমি এখান থেকে এটা ইউজ করতে পারি, এটা ইউজ করলাম। বা আমি এখানে চাইলে আরেকটা ইউজ করতে পারি। এখানে আমি এখানে দেখি বন্ধু ধরনের বা এই টাইপের কিছু পাওয়া যায় কিনা। আমি জাস্ট এটা দিলাম, ব্যাস হয়ে গেল। এখানেও চাইলে একটা দিতে পারি, এইটা দিলাম, দিয়ে দেখি কেমন দেখায়। ওকে, নট ব্যাড। আমি আমি এবার এটাকে চাইলে পোস্ট করে দিতে পারি। আপাতত আর কিছুই দিলাম না, খুব সিম্পল ছোটখাটো হিসাবে রাখলাম, রাখার পরে পাবলিশ। আমি এভাবেই করি আমার, আমি যে ক্লায়েন্টের জন্য যখন কাজ করি এবং আমার এটাতে আমি ভালো রেসপন্স পাই এবং আমি মোটামুটি অনেক সেলস পাই, অর্থাৎ আমার এটা কাজ করি এভাবে। এক একজনের স্ট্র্যাটেজি, এক একজনের সিস্টেম আপনি অবশ্যই ট্রাই করবেন। কখনো একটা নিয়মে, আমাদের একটা প্রবলেম আছে, আমরা যে কোনো কেউ একটা কিছু শিখলে আমরা সেটাতে সীমাবদ্ধ থাকি। আমি নিজের মতো করে কোনো কিছু ট্রাই করি না। আমি নিজের চিন্তাতে বা নিজের একটু সাহস করে, যে আমি নিজে সাহস করে এই কাজটা করে দেখি। কেউ করেনি তাতে কিছু আসে যায় না। সেভাবে যদি কেউ করেনি এটা যদি চিন্তা করতো, তাহলে আহ, কখনো চাঁদে যাওয়া হতো না। যারা চাঁদে গিয়েছে বা যারা রকেট তৈরি করেছে তারা চিন্তা করেছে কেউ তো চাঁদে যেতে পারেনি, আমিও হতে পারবো না। তো আগে তো কেউ যায়নি, আমার আগে তো কেউ কাজটা করেনি। সো এই কথাটা ভাবা যাবে না। আপনি আপনার মতো করে ট্রাই করুন, যত ধরনের পথ আপনার কাছে মনে হবে, হ্যাঁ এটা, এই পথটা ভালো, বা এই কাজটা করলে আমার সেল আসবে, বা এই কাজটা করলে এটা আমার জন্য ভালো হবে, আপনি ট্রাই করেন, কোনো বাধা নেই। আমি জাস্ট শুধু একটা রাস্তা শিখিয়ে দিচ্ছি, একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি। আপনারা সেই রাস্তায় হাঁটতে গিয়ে অনেক ধরনের পন্থা অবলম্বন করতে পারেন আপনার দ্রুত পৌঁছানোর জন্য। এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের এটা পোস্ট হয়ে গেছে, আমরা এটা পোস্ট করে নিয়েছি। এবার এটা আমরা এখান থেকে বুস্ট করব না, আমরা চলে যাব আমাদের ফেসবুক ম্যানেজার, facebook.com। আপনাকে এখানে লিখতে হবে /ads/manager, এখানে চলে যেতে হবে।
facebook.com/ads/manager। এখানে যাওয়ার পরে আপনি আপনার প্রথমে আপনাকে বলবে যে আপনি এখান থেকে কি করবেন। আপনি এখান থেকে প্রথমে আপনার পেমেন্ট অপশনগুলো অ্যাড করে নেবেন। ফেসবুক অ্যাড ম্যানেজারে এসে আপনি আপনার পেমেন্ট অপশনগুলো অ্যাড করে নেবেন। তো সেটা দেখাচ্ছি, দেখানোর আগে আমি একটু আপনাদের জন্য এটা একটু অফ রাখবো। এরপরে হচ্ছে আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন হচ্ছে আপনার এই জায়গায়, এই যে অ্যাড ম্যানেজার থেকে আপনি সরাসরি চলে যাবেন বিলিংসে যাওয়ার পরে আপনাকে এখানে বেশ কিছু অপশনস দেখাবে, যে আপনাকে বলবে পেমেন্টের অপশনটা অ্যাড করার জন্য। আপনি এখান থেকে দেখতে পাবেন পেমেন্ট সেটিংসে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি পেমেন্ট সেটিংস থেকে এখানে আপনি আপনার কার্ডটা অ্যাড করতে পারবেন, বা আপনার যে পেমেন্ট সোর্স, আপনার অ্যাডটা রান করার জন্য আপনাকে একটা পেমেন্টের অপশন অ্যাড করতে হবে। তো আপনি এখানে ক্লিক করে আপনি যে কোনো একটা অপশনস অ্যাড করতে পারেন। আপনার ক্রেডিট কার্ড অ্যাড করতে পারেন, বা আপনার যদি পেপাল থাকে তাহলে আপনি পেপাল অ্যাড করতে পারেন, বা ফেসবুকের যদি কোনো অফার যদি আপনার কাছে থাকে আপনি সেটা করতে পারেন। টোটালি আপ টু ইউ। এভাবে করে দিয়ে দেওয়ার পরে আপনি সেভ করে বেরিয়ে আসবেন। আসার পরে আপনি এখান থেকে চলে যাবেন ঠিক আপনার পিক্সেলস। আচ্ছা, পিক্সেলস। এবার হোয়াট ইজ পিক্সেলস? পিক্সেল হচ্ছে একটা বিশেষায়িত বা একটা বিশেষ ধরনের কোড, যেই কোডটা আপনার ফেসবুকের সাথে আপনার যে শপিফাই স্টোর আছে তার একটা লিঙ্ক তৈরি করে দিবে। অর্থাৎ পিক্সেল জিনিসটা হচ্ছে আপনার শপিফাই স্টোরের সাথে আপনার যে আপনার যে শপিফাই স্টোরের সাথে আপনার যে ফেসবুক অ্যাড চলবে বা রান হবে তার সাথে একটা লিঙ্কিং তৈরি করে দেবে, তার সাথে একটা সম্পর্ক তৈরি করে দেবে। এই যে যেমন দেখুন এখানে একটা ফেসবুক পিক্সেল আইডি কিন্তু সেট আপ করা আছে। দ্যাট মিনস এই স্টোরটা এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক অবস্থায় আছে। এটা কেন আসছে না? এখন আসছে। অর্থাৎ আপনি এখান থেকে যখন পিক্সেলে আসবেন আপনাকে বলবে একটা পিক্সেল তৈরি করার জন্য। আমরা দেখি যে বলবে আপনি একটা পিক্সেল তৈরি করেন। কারণ এই পিক্সেলটা কেন লাগবে, এই লিঙ্কিংটা কেন প্রয়োজন? এটা এই কারণেই প্রয়োজন, যখনই আপনি অ্যাড চালাবেন তখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি ফেসবুকে অ্যাড চালাচ্ছেন, আপনি গুগলে অ্যাড চালাচ্ছেন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতেছেন, আপনি টুইটারে মার্কেটিং করতেছেন, বাট আপনার সেলসগুলো আসতেছে কোত্থেকে, সেলসটা আসলো, আপনি যে একটা অর্ডার পেয়েছেন অর্ডারটা কোন জায়গা থেকে আসলো সেটা আপনি কিভাবে বুঝবেন? এইসব ডাটা স্টোর করে রাখার জন্য আপনাকে অবশ্যই এই পিক্সেলটা অ্যাড করতে হবে। তখন ফেসবুক আপনাকে বলে দিতে পারবে যে কোন সেলসটা ফেসবুক থেকে আসছে এবং কোন সেলসটা অন্য জায়গা থেকে আসছে। সেটা আপনি অন্য জায়গাগুলো না বলতে পারো, বাট ফেসবুক এটা সে বলে দিবে যে এই সেলসটা ফেসবুক থেকে আসছে, আপনি যে ফেসবুক অ্যাড চালাচ্ছেন সেই অ্যাড থেকে এই সেলসটা আসছে। ঠিক আছে? এই কারণে আপনাকে এই জিনিসটা তৈরি করে নিতে হবে। তো এখান থেকে হচ্ছে ফেসবুক পিক্সেল, এখানে তো আসলে আর অপশনস দেখাচ্ছে না, আমরা তৈরি করে নিয়েছি একবার। এখানে আসলে আর কোনো অপশনস দেখাচ্ছে না, বাট আপনি যখন আসবেন তখন দেখবেন এখানে ফেসবুক পিক্সেল তৈরি করার জন্য আপনাকে অপশনস দিবে। পিক্সেল তৈরি করার জন্য বলবে ক্রিয়েট পিক্সেল। তো এটা আমি আসলে একটা নতুন অ্যাকাউন্ট থেকে দেখাবো যে কিভাবে একটা পিক্সেল তৈরি করতে হয়। তো আপাতত যেহেতু আমাদের এটা সেট আপ করা আছে, এই যে 3532 নামের এই পিক্সেলটা যেহেতু সেট আপ করা আছে, সো আমরা আর এখান থেকে কি করব না, আমরা এখানে আর ডিলে করব না। আমরা ডিলে না করে আমরা আমাদের অ্যাডে চলে যাচ্ছি। জাস্ট আমি দেখিয়ে দিলাম যে পিক্সেলে আসলে কিন্তু এটা তৈরি করা যাবে, অর্থাৎ আপনি এখান থেকেই কিন্তু পিক্সেলটা তৈরি করতে পারবেন। তো এখান থেকে আসলে আমি একটু দেখি কাস্টম কনভার্সনে গিয়ে যে ক্রিয়েট কাস্টম কনভার্সন, রাইট, এখান থেকে আশা করি আপনি নতুন পিক্সেল তৈরি করতে পারবেন মেবি। না, আসলে এখানে অপশনসটা নেই। এখানে দেখি, না, আসলে এটা পার্সোনাল অ্যাকাউন্ট, এটা থেকে একবারই করা যাচ্ছে। তো যাই হোক আমি দেখাবো সেটা পরবর্তীতে কিভাবে তৈরি করবেন। তো আমরা আমাদের অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি। আমরা অ্যাড ম্যানেজারে চলে আসলাম। এখানে এই মুহূর্তে আমাদের কোনো অ্যাড রানিং এ নেই। তো আমরা এখন অ্যাড কিভাবে তৈরি করব? অ্যাড তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে কিছু টার্গেট করতে হবে। অর্থাৎ আমরা সরাসরি চলে যাব অ্যাড ম্যানেজার, এখান থেকে অডিয়েন্স ইনসাইটস, অডিয়েন্স ইনসাইটসে চলে যাব।
অডিয়েন্স ইনসাইটসে যাওয়ার পরে, অর্থাৎ অডিয়েন্স ইনসাইটস হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে আপনি আপনার টার্গেটেড ফেসবুক অডিয়েন্সদেরকে আপনি খুঁজে বের করতে পারবেন। তো এখান থেকে আপনি কোন কান্ট্রিতে আপাতত এটা চালাতে চাচ্ছেন, আমি চাচ্ছি ইউনাইটেড স্টেটসে, এবং আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা মূলত কাদের জন্য, এটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য। তো ফেসবুকে স্বাভাবিকভাবেই, বা ফেসবুক যারা ইউজ করে তার ভিতরে কাদের হাতে টাকা পয়সা থাকে, যারা যেমন আমরা যারা 25 বছরের বয়স্ক, বা তারা মোটামুটি স্টুডেন্ট থাকে, বা 25 বছরের আগে যারা থাকে, 18, 19 বছর, 17 বছর, 13 বছর, তারা স্টুডেন্ট থাকে, তাদের হাতে তারা চলে মা বাবার কন্ট্রোলে, তাদের হাতে টাকা পয়সা থাকে না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি তাদেরকে টার্গেট করেন, আপনি তেমন সেলস পাবেন না, শুধু শুধু আপনার টাকাটা অপচয় হবে। তাহলে আমরা যে কোনো সময় ফেসবুকে টার্গেট করার সময় 25 থেকে শুরু করব, কারণ 25 থেকে মোটামুটি একটা ছেলে এস্টাবলিশড হয়ে যায়, বা আপনি 24 থেকেও শুরু করতে পারেন, তো সেক্ষেত্রে আমি 25টা ফলো করি। এরপর হচ্ছে আমি কান্ট্রিটা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম। এরপর হচ্ছে এখান থেকে আমি কাদেরকে, আমি যদি জানি আমার প্রোডাক্টটা মেয়েদের জন্য, তাহলে সেক্ষেত্রে আমি শুধু মেয়ে। আমি যদি জানি আমার প্রোডাক্টটা উভয়ের জন্য, তাহলে আমি অল। আচ্ছা, আমি যদি আমার প্রোডাক্টটা মেইনলি হচ্ছে ছেলেদের জন্য, তাহলে আমি অবশ্যই এটা ছেলেদের জন্য প্রমোট করবো, বা ম্যান সিলেক্ট করবো। তো যাই হোক, আমি আপাতত অল সিলেক্ট করলাম। অল সিলেক্ট করে এখানে আমাকে দেখাচ্ছে এই মুহূর্তে 150 মিলিয়ন থেকে 200 মিলিয়ন অ্যাক্টিভ পিপল এই টোটাল ইউএসএ তে এই বয়স থেকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত আছে, অর্থাৎ সবগুলো জেন্ডার মিলে 150 থেকে 200 মিলিয়ন অ্যাক্টিভ ফেসবুক ইউজার আছে। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে আমরা এখান থেকে এবার কি করবো, এখান থেকে এবার আমরা লিখবো। যেমন আমার এখানে দেখাচ্ছে ফেসবুকে যারা ইউজ করে ইউএস এর ভিতরে, তাদের ভিতরে 55% হচ্ছে ওমেন, এবং 45% হচ্ছে ম্যান। তো আসেন আমরা এবার এখানে লিখি গার্লস। আমি এখানে গার্লস লিখলাম, গার্লস চলে আসছে। এই যে এবার দেখাচ্ছে ইউএসএ তে এই বয়স থেকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত, এবং সবাই মিলে এখানে 600,000 থেকে, অর্থাৎ 6 লাখ থেকে 700,000, দ্যাট মিনস 7 লাখ পর্যন্ত মানুষ এটার উপরে ইন্টারেস্টেড আছে, বা এটা নিয়ে সার্চ করে, বা এটা নিয়ে তাদের অনেক মাতামাতি, বা এটা নিয়ে তাদের অনেক পছন্দ। তো তার ভিতরে 44% হচ্ছে ওমেন, এবং 56% হচ্ছে ম্যান। এবং তার ভিতরে 25 থেকে 34 বছরের ভিতরে 41%, এবং 40 থেকে, আমি যদি এখান থেকে যদি 18 যদি সিলেক্ট করে দিই, তাহলে আপনারা দেখবেন মোটামুটি এটা থেকে বেশি চাহিদা হচ্ছে কাদের, 25 থেকে 34 বছরের মানুষের, ছেলে এবং মেয়েদের চাহিদা বেশি। ঠিক আছে, সো আমি 18কে বাদ দিলাম। এই হচ্ছে আমাদের মোটামুটি গগলস এর উপরে একটা স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান, এবং এটার উপরে রিলেশনশিপ স্ট্যাটাসে কারা আছে, এডুকেশন লেভেল তাদের কেমন, যারা এই বিষয়টার উপরে সার্চ করে, বা যারা এই বিষয়টার উপরে যাদের ইন্টারেস্ট আছে, তাদের পড়াশোনা কেমন, তাদের তারা কি বিবাহিত নাকি অবিবাহিত, তারা কি কোনো রিলেশনশিপে আছে, সেটা তারা কি টাইপের জবে বেশি আছে, সবকিছু আপনি এখান থেকে মোটামুটি দেখতে পারবেন। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি আপাতত তারা প্রোটেক্টিভ সার্ভিসের সাথে বেশিরভাগ জড়িত থাকে, জব সার্ভিস হচ্ছে প্রোটেক্টিভ সার্ভিস। তো যাই হোক, তো আমি এখান থেকে পেজেস লাইকসে গেলাম, পেজ লাইকসে গেলাম। যাওয়ার পরে এখানে আপনাকে টপ ক্যাটাগরিজ, এটার উপরে বেস করে কি কি টপ ক্যাটাগরিজ গুলো আছে, যেমন ব্লেন্ডার্স আইওয়ার। আমি এটা এই পেজটা একটু দেখতে পারি, এটার উপর ক্লিক করলাম। এটা আমাদের সাথে রিলেটেড কিনা, যেহেতু আমাদেরটা হচ্ছে আইওয়ার, হ্যাঁ এটা আমাদের সাথে রিলেটেড। আমরা এই নামটা দিয়ে এখানে সার্চ করতে পারি, বা এটাকে কপি করতে পারি। কপি করে আমি এখানে জাস্ট সার্চ করতে পারি ব্লেন্ডার্স আইওয়ার, না এটা দিয়ে আসছে না। আমরা ওকলেটা দেখতে পারি, ওকলেটা, হ্যাঁ এটাও মোটামুটি, এটা তো আমাদের সাথে আরো বেশি রিলেটেড। তাহলে আমরা ওকলে দিয়ে সার্চ করি, কপি করলাম, কপি করে জাস্ট আমি ওকলে, রাইট, চলে আসছে। এখানে ওকলে ক্যালিফোর্নিয়া আমাদের প্রথমটাই দরকার, ওকলে আইএনসি ইনকর্পোরেটেড, আমরা এটাকে নিলাম। এখন আমাদের ইউজার দেখাচ্ছে, এইটার উপরে অ্যাক্টিভ পিপল দেখাচ্ছে 1.5 মিলিয়ন থেকে 2 মিলিয়ন, 10 লাখে কিন্তু 1 মিলিয়ন। ঠিক আছে, তাহলে এখানে প্রায় 20 লাখের মতো মানুষ দেখাচ্ছে এটার উপরে শুধুমাত্র, এই অর্থাৎ গগলস এবং ওকলে মিলে। এবার এটার সাথে আরো রিলেটেড কি কি আছে আমরা দেখতে পারি, যেমন আউটডোর ইকুইপমেন্ট স্টোর, ব্যাক কান্ট্রি, আমরা এটা দেখতে পারি এটা আমাদের সাথে রিলেটেড কিনা, রাইট, এটা আমাদের সাথে রিলেটেড। এটা স্নো, সাথে এরা যাচ্ছে, তাহলে এরাই তো মোটামুটি আমাদের জিনিসগুলো পড়বে। তাহলে আমি এখান থেকে ব্যাক কান্ট্রিটা সিলেক্ট করতে পারি, কপি করে জাস্ট এখানে দিয়ে দিলাম ব্যাক কান্ট্রি স্কিইং, এই যে দেখুন। তাহলে আমি এখান থেকে ব্যাক কান্ট্রিটাই সিলেক্ট করি। এখন দেখা যায় 4 মিলিয়ন থেকে 4.5 মিলিয়ন,
দ্যাট মিনস অলমোস্ট 45 লাখের মতো। তাহলে আমাদের মোটামুটি একটা টার্গেটে আমরা পৌঁছে গেছি। এরপর হচ্ছে, এবং আপনি দেখবেন নিচে একটা ইম্পর্টেন্ট বিষয়, এগুলো সব ঠিক থাকার পর একটু নিচে আসবেন, দেখবেন আপনার পেজ লাইকস এর বেলায় এখানে একটা অপশন দেখাচ্ছে, এই যে পেজ লাইকস এর বেলায়, সরি এটা এই যে এখানে কোন পেজটা সব থেকে বেশি আপনার অ্যাফিনিটি বেশি, এবং এখানে দেখাচ্ছে আপনার সাথে বা আপনার যে টার্গেট ব্যাক কান্ট্রি সব থেকে বেশি হচ্ছে অ্যাফিনিটি এটাতে। যত বেশি অ্যাফিনিটি তত বেশি আপনার জন্য প্রফিটেবল, তত বেশি সেটা আপনার সার্চের সাথে রিলেটেড। তাহলে অবশ্যই আপনাকে এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে অ্যাফিনিটি ভালো থাকে। যেমন এখানে অনেক অ্যাফিনিটি পাবেন যেগুলো ভালো না, অর্থাৎ আপনি যদি দেখেন সার্চ দেওয়ার পরে অ্যাফিনিটি হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, তাহলে অবশ্যই আপনি সেগুলো সিলেক্ট করবেন না। যত বেশি অ্যাফিনিটি বাড়বে তত আপনার জন্য প্রফিট। তো যাই হোক, এখানে আমাদের অ্যাফিনিটিটা খুব ভালো দেখাচ্ছে ব্যাক কান্ট্রির জন্য। তাহলে আমাদের জন্য সব থেকে বেটার হবে হচ্ছে ব্যাক কান্ট্রিটা। ব্যাক কান্ট্রিটা হচ্ছে আমাদের জন্য সব থেকে বেটার, যেহেতু এটা আমাদের সাথে এবং আমাদের এবং পেজটা আমাদের সাথে রিলেটেড কিনা আমরা পেজটা দেখলেই বুঝতে পারতেছি পেজটা আমাদের সাথে রিলেটেড, এবং পাশাপাশি আমরা দেখছি এটার অ্যাফিনিটিটাও অনেক ভালো। দ্যাট মিনস এটা আমাদের জন্য খুবই ভালো একটা বার্তা, এবং সেটা আমাদের সার্চের সাথে 100% রিলিভেন্স, কতটুকু রিলেটেড, এক নাম্বারে আছে। এবং অডিয়েন্স কেমন আছে, 5,53,400-র মতো প্রায়, এবং ফেসবুকের টোটাল এত আছে। তাহলে চিন্তা করেন এটার লাইকও অনেক বেশি আছে, এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই এই বিষয়ের উপরে এবার চলুন আমরা একটু ডেমোগ্রাফিটা দেখে নিই, কারা বেশি এটার সাথে রিলেটেড। আমি দেখতে পাচ্ছি ছেলেরা বেশি, মোটামুটি কাছাকাছি, খুব বেশি ডিফারেন্স নেই। এবং কোন বয়সের মানুষ বেশি, এখানে মোটামুটি দেখা যাচ্ছে হচ্ছে 25 থেকে 34, বা এটাও আছে। তো আমি আপাতত এখান থেকে আরেকটু কমিয়ে দিব, এখান থেকে কমালে আমি যেহেতু 65-কে খুব বেশি নিব না, আমি এখান থেকে 50 পর্যন্ত বা 55 পর্যন্ত আমি নিতে পারি। আমি এখান থেকে 54 পর্যন্ত নিয়ে নিলাম, 54 পর্যন্ত নিয়ে নিলাম। তাহলে এগুলো বাদ শুধুমাত্র এই এইজ রেঞ্জটাকে আমি টার্গেট করলাম। এর ভিতরে আমার হচ্ছে 3 মিলিয়ন থেকে প্রায় 3.5 মিলিয়নের মতো, মোটামুটি ঠিক আছে। এরপরে আমি এখান থেকে ক্রিয়েট অ্যাড, এগুলো সিলেক্ট করা থাকবে এভাবে, আমি এখান থেকে ক্রিয়েট অ্যাড। এরপর হচ্ছে এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ইউজ অ্যাড ম্যানেজার, একটা হচ্ছে ইউজ অ্যাড ক্রিয়েট টুল। আমরা অ্যাড ক্রিয়েট টুলে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের অ্যাড ম্যানেজার যে ক্রিয়েশন সাবজেক্ট আছে বা অ্যাড তৈরি করার যে মেইন বিষয় আছে আমরা সেখানে চলে যাচ্ছি। এবার এখানে অনেকগুলো অপশনস দেওয়া আছে, দেখুন আমাদের যে ক্যাম্পেইন আমরা তৈরি করব, হোয়াটস ইউর মার্কেটিং অবজেক্টিভ, আপনার মার্কেটিং অবজেক্টিভটা কি। এখানে প্রধানত তিনটা অপশন, একটা হচ্ছে কনভার্সন, একটা হচ্ছে কনসিডারেশন, একটা হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস আমরা সবাই জানি সচেতনতা, কনসিডারেশন কি, যেটাকে মূল্যায়ন করা, আমরা সেটাকে বিবেচনা করা, আর কনভার্সন মানে হচ্ছে কোনো একটা কাজ করা, সেল করা বা। তাহলে এখানে সবাই চাইবে কনভার্সনটা, বাট কনভার্সনটা চাইলেই কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে, সেটার জন্য কিছু ফর্মালিটিস। তারপরে আমরা আজকে শুরু করব কনভার্সন দিয়ে, অর্থাৎ আপনারা যেহেতু, আমাদের যেহেতু সেলস দরকার, আমাদের দরকার কি, আমাদের এই মুহূর্তে অনেকে, যেমন আপনি একটা ব্র্যান্ডেড ওয়েবসাইট তৈরি করেছেন, তাহলে অবশ্যই আপনার ট্রাফিক দরকার, আপনি সাথে সাথে কিনতে পারবেন বা কিনবে না মানুষে, বাট আপনি মানুষদেরকে এটা দেখাইতে চাচ্ছেন, মানুষ এটা দেখুক, জানুক, তার জন্য এঙ্গেজমেন্ট দরকার, আপনার পেজে লাইক বাড়াতে চাচ্ছেন বা আপনার কোনো একটা পোস্টের লাইক কমেন্ট শেয়ার বাড়াতে চাচ্ছেন, তাহলে এটা, আপনার অ্যাপস আছে সেই অ্যাপসের আপনি ইনস্টলটা বাড়াতে চাচ্ছেন, তাহলে এটা, আপনার কোনো ভিডিওস আছে ভিডিওসের ভিউজটা বাড়াতে চাচ্ছেন, তাহলে এটা, আপনার ইমেল, আপনি যাচ্ছেন আপনার কোনো একটা বিজনেসের জন্য ইমেল বাড়াবেন, মানুষ ইমেল সাবমিট করুক, সেটা আপনি যাচ্ছেন, তাহলে লিড জেনারেশন। আপনি যাচ্ছেন আপনার মেসেঞ্জার আছে, সেই মেসেঞ্জারে মানুষ আপনাকে মেসেজ দিক, কোনো একটা বিষয় জানুক মেসেজ দিক, তাহলে এটা। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনার কোনো একটা কোম্পানি আছে, আপনি চাচ্ছেন সেটাকে ব্র্যান্ড তৈরি করবেন, মানুষ এটাকে প্রচুর মানুষে দেখুক, লাইক কমেন্ট শেয়ার কোনো বিষয় না, বাট এটাকে প্রচুর মানুষে দেখুক, তাদের ব্রেনে ঢুকে যাক, তাহলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। রিচ, প্রচুর মানুষের কাছে একটা জিনিসকে ছড়িয়ে দেওয়া, প্রায় কাছাকাছি সিমিলার, কিছুটা পার্থক্য আছে, অর্থাৎ আপনার বেশি বেশি মানুষের কাছে আপনি এটাকে পৌঁছে দিতে পারবেন, যেটা বুঝবেন না সেটা এখানে দেখবেন। এই যে শো ইউর অ্যাড টু দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, সর্বোচ্চ মানুষের কাছে এটা পৌঁছে যাবে। আর এটা হচ্ছে ইনক্রিজ অ্যাওয়ারনেস ফর ইউর ব্র্যান্ড বাই রিচিং পিপল হু আর মোর লাইকলি টু বি ইন্টারেস্টেড ইন। এটা হচ্ছে শুধুমাত্র তাদেরকে দেখাবে যারা আপনার বিজনেসের সাথে রিলেটেড, এই ধরনের মানুষের কাছে আপনাকে এটা পরিচয় করিয়ে দিবে। আর এটা হচ্ছে সব থেকে যত ইন্টারেস্টেড হোক না হোক, রিলেটেড হোক না, সবাইকে দেখাবে এটা। আর এটা হচ্ছে ট্রাফিক, আপনার ওয়েবসাইটে প্রচুর ভিজিটর পাঠাতে যাচ্ছেন, তাহলে ট্রাফিক। এবার আসবেন কনসিডারেশন, সরি কনভার্সন, কনভার্সন থেকে হচ্ছে কনভার্সন,
কনভার্সন মানে কি, আমরা কি বুঝি? কনভার্ট করা। অর্থাৎ আপনি আপনি এতদিন ছিলেন, অ্যাজ এক্সাম্পল, একজন এতক্ষণ ছিল সে একজন ভিজিটর, সে একজন ট্রাফিক ছিল, তাকে আপনি ট্রাফিক থেকে একজন কাস্টমার বানালেন। একজন একজন ব্যক্তি যখন দোকানে ঢুকে, সাথে সাথে সে কিন্তু কাস্টমার হয়ে যায়। যখনই সে আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনলো, তখনই সে আপনার কাস্টমার। তার আগে ছিল সে একজন পথচারী বা যাত্রী, বা সে একজন আপনার মেহমান, বা সে একজন জাস্ট ঘোরাঘুরি করছে, সে দেখছে, ঠিক আছে, সে একজন ভিজিটর। তাহলে এই যে কনভার্সন, আপনি তাকে কাস্টমার, অর্থাৎ আপনার সেলসটা বাড়ান। ক্যাটালগ সেলস, আপনার অনেকগুলো প্রোডাক্ট একসাথে সেলস বাড়ান। স্টোর ভিজিট, আপনার নিজের কোনো দোকান আছে স্যানমারে, আপনি সেটার ঠিকানাটা সবার কাছে পাঠিয়ে দিতে চাচ্ছেন এবং প্রচুর মানুষকে দেখাতে চাচ্ছেন, অর্থাৎ আপনার যে স্টোর, সেই স্টোর ভিজিটরটা বাড়াতে চাচ্ছেন। স্টোর বলতে এটা হচ্ছে লোকাল স্টোর, এটা হচ্ছে ট্রাফিক, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যাবে, অর্থাৎ আপনার ওয়েবসাইট স্টোরে যাবে। আর এই স্টোর হচ্ছে সরাসরি স্টোর, যেটা আমরা দেখি দোকান নেওয়া কোনো একটা মার্কেটে, সেটা হচ্ছে এই স্টোর। তো আমরা আপাতত আজকে নিব হচ্ছে কনভার্সন, কনভার্সনটা নিব। এখান থেকে হচ্ছে আমরা কনভার্সন নামটা নিলাম, তারপর আমি এটার একটা নাম দিলাম, যে এটার নাম দিলাম আমি চাচ্ছি কনভার্সনটা আমার কি হবে। কনভার্সনের আসলে অনেকগুলো ধাপ আছে, সেই ধাপগুলো আপনারা একটু পরেই দেখতে পারবেন। কনভার্সনের অনেকগুলো ধাপ আছে, তো আমরা কোন ধাপটা নিতে চাচ্ছি? আমি চাচ্ছি আমার প্রোডাক্টটা পারচেজ করুক মানুষে, তাহলে আমি এখানে দিলাম পারচেজ, যাতে আমার মনে থাকে। ক্যাম্পেইন নামটা আপনি যা ইচ্ছে তাই রাখতে পারেন, বাট আমার মনে থাকার জন্য এবং সবকিছু স্ট্র্যাটেজিক্যালি সিস্টেমেটিক্যালি রাখার জন্য, প্রফেশনাল রাখার জন্য আমি এভাবে রাখছি। কনভার্সন পারচেজ, কনভার্সন থেকে পারচেজ করবো, অর্থাৎ কনভার্সন অপশনসটা নিয়ে সেখানে কোন অপশনটা আমি নিচ্ছি? পারচেজ অপশনটা আমি নিচ্ছি, অর্থাৎ মানুষ, আমি চাচ্ছি মানুষ আমার ওয়েবসাইট থেকে পারচেজ করুক। এরপর আসবে হচ্ছে আমার ডেইলি বাজেট, আমি চাচ্ছি আমার ডেইলি বাজেট হোক $10, তাহলে আমি এখানে ডে দিয়ে দিলাম, ডি দিয়ে ডে বোঝায়, তাহলে $10 ডেইলি। আমি এটা দেখে বুঝতে পারবো আমি কত ডলার খরচ করছি এই ক্যাম্পেইনের জন্য প্রতিদিন। এরপর হচ্ছে আমি আবার এখানে একটু ডিভাইড করলাম, ডিভাইড করে আমি আবার এখানে দেখলাম আমার বিইপি কত। বিইপি, বিইপি মানে কি? এবার প্রশ্ন আসতে পারে, বিইপি কি? হোয়াট ইজ বিইপি? ব্রেক ইভেন পয়েন্ট। বিইপি মানে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। আবার বলছি, ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ব্রেক ইভেন পয়েন্ট। দ্যাট মিনস হচ্ছে আপনার প্রোডাক্টটাতে টোটাল খরচ কত, যে প্রোডাক্টটা আমরা সেল করছি সেই প্রোডাক্টটা আমার ইন টোটাল খরচ কত। আমার ইন টোটাল খরচ হচ্ছে 22.33। দ্যাট মিনস আমি ধরে নিলাম $23। প্রোডাক্টটা আমি সেল করছি কত আমার ওয়েবসাইটে? আমি সেল করছি 34.99। এবার আমরা 23 ধরি, আমরা এটাকে সবসময় রাউন্ড ফিগার ধরব। যদি এখান থেকে যদি 22 থেকে যদি 2 সেন্ট 3 সেন্টও যদি বেশি হয়, আমরা এটাকে রাউন্ড ফিগার ধরবো, দ্যাট মিনস আমরা 23-এ চলে যাব। যদি 23.33 হয়, তাহলে আমরা এটাকে 24-এ চলে যাব। তাহলে আমি এখানে ধরে নিলাম 23, 23, এরপর হচ্ছে সরি 34 বিয়োগ 23, বা আমি এভাবেও দিতে পারি, এভাবেও দিতে পারি, যে আমি এখানে ধরলাম 35 বিয়োগ 23 বা 24, তাহলে আমাদের টোটাল প্রফিট হচ্ছে $11। এটাই হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ এটা হচ্ছে আপনার টোটাল প্রফিট, আপনাকে এর ভিতরেই প্রফিট করতে হবে। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম আমাদের ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে $11, $11। এখন আমার এটা কেন লাগছে? এটা এই কারণে লাগবে, কারণ আপনি দেখলেন প্রোডাক্টটার জন্য আপনি অলরেডি $10 বা $11 খরচ করে ফেলেছেন, বাট এখনো পর্যন্ত কোনো সেলস পান নাই। তাহলে কি আপনি এটার জন্য কি অ্যাডটাকে কন্টিনিউ করবেন নাকি স্টপ করে দিবেন? কারণ আমি দেখছি প্রোডাক্টটার জন্য অলরেডি আমি $11 খরচ করে ফেলছি বা $12 খরচ করে ফেলছি, এখনো পর্যন্ত আমি কোনো সেলস পাই নাই। দ্যাট মিনস আমি এখন লস করতেছি। একটা সেলস পাইলেও কিন্তু আমি তখন প্রফিট করতে পারতেছি না, আমার প্রফিটটা কিন্তু হচ্ছে না। তাহলে যেখানে প্রফিট হচ্ছে না সেখানে আমি টাকা খরচ করবো কেন? ঠিক আছে, যখনই আপনি দেখলেন আপনার ব্রেক ইভেন পয়েন্টটা ক্রস করে ফেলছে আপনার কস্টটা, অর্থাৎ আপনার $1 খরচ হইলো, $2 খরচ হইলো, $3 খরচ হইলো, $4 পর্যন্ত দেখবেন, আপনি এইভাবে $11 পর্যন্ত দেখবেন। $11 পরে যখন চলে যাচ্ছে, তখন আপনি আর এটাতে এই অ্যাডটা আপনাকে স্টপ করে দিতে হবে, কারণ তখন আপনি লস করছেন। ধরেন তখন একটা সেল আসলো, বাট তখনও কিন্তু আপনার আর কোনো প্রফিট হচ্ছে না, কারণ আপনি অলরেডি অ্যাডে খরচ করে ফেলেছেন $11, যেটা আপনার প্রফিট হইতো, সেই প্রফিটটা আপনি $11টা অ্যাডভার্টাইজমেন্টের জন্য খরচ করে ফেলেছেন। তাহলে আপনার সেক্ষেত্রে ওই অ্যাড দিয়ে আপনার কোনো লাভ হবে না।
এই কারণে আমাদের ব্রেক ইভেন পয়েন্টটা জানতে হবে। এরপরে আসেন আমরা টার্গেট করছি কাদেরকে, ম্যান এবং ওমেন, ম্যান অ্যান্ড উইমেন। এইটা হচ্ছে আমার স্ট্র্যাটেজিটা, আসলে এক একজন এক একভাবে লেখে। এভাবে করে আসলে আমি দিয়ে রাখি যাতে আমি সবকিছু আমার এক পলকে যেন আমি দেখে ফেলতে পারি, ম্যান অ্যান্ড ওমেন। অর্থাৎ আমি এটা মেয়েদেরকেও টার্গেট করছি, ছেলেদেরকেও টার্গেট করছি। আমি যদি শুধু ছেলেদেরকে টার্গেট করতাম তাহলে আমি এইভাবে দিতাম শুধু এম, আমি এরপর হচ্ছে ওমেন। এরপর হচ্ছে আমি কোথায় টার্গেট করব, আপনার অ্যাডভার্টাইজমেন্টটা চলবে কোথায়, ডেস্কটপ আছে, ট্যাবলেট আছে, মোবাইল আছে, তারপর হচ্ছে বিভিন্ন টিভি আছে, অনেকগুলো এখন অ্যান্ড্রয়েড টিভি আছে সেখানে চলে, আপনি কোথায় দেখাতে চাচ্ছেন। তারপর হচ্ছে আইজি আছে, দ্যাট মিনস ইনস্টাগ্রাম আছে। তো আমি চাচ্ছি শুধুমাত্র এটা অ্যাপ বা মোবাইলে যাবে, শুধুমাত্র মোবাইল। কারণ ফেসবুকটা বেশিরভাগ মানুষ কম্পিউটার থেকে ইউজ করে না, বা টিভিতে মানুষ ফেসবুক চালায় না, মানুষ মোবাইলটা চালায়। ফেসবুকটা চালাচ্ছে তার মোবাইল থেকে, পার্সোনাল যে ফোন থাকবে সেখান থেকে মানুষ এটা চালায়। তাহলে আহ, আমি এখানে ম্যান অ্যান্ড ওমেন দিলাম এবং মোবাইল থেকে দিলাম, এই গেল। এরপরে হচ্ছে তাদের এজ, কোন রেঞ্জের এজকে আপনি টার্গেট করছেন। আমি এখানে 25 থেকে 25 টু, আমি এখানে ধরে নিলাম 55, 55 পর্যন্ত আমি টার্গেট করছি। এবার আপনি কি টার্গেট করছেন, কি জিনিসটা সেল করছেন, আপনি সেল করার চেষ্টা করছেন। আমি হচ্ছি গগলস, গগলস। এরপর হচ্ছে আপনার টার্গেটিংটা কারা, কাদেরকে আপনি টার্গেট করছেন। আমি এখান থেকে টার্গেট করছি ব্যাক কান্ট্রি বা এই ধরনের আমি দিয়ে দিতে পারি। যেমন ব্যাক কান্ট্রি জিনিসটা, এটা হচ্ছে একটা, আমরা কি ধরে নিব এটাকে একটু দেখি আমরা, কমিউনিটি, এটাকে একটা কমিউনিটি হিসেবে আমরা ধরে নিতে পারি। তাহলে আমরা এখানে দিলাম ব্যাক কান্ট্রি। এভাবে করে আপনার যেটা মেইন টার্গেটেড, আপনি মেইন এখানে টার্গেট করছেন। এখানে তিনটে আমরা টার্গেট করেছি, বাট এখান থেকে আমাদের মেইন হচ্ছে ব্যাক কান্ট্রিতে, যেহেতু এটা আমাদেরকে আমাদের কাছে মনে হচ্ছে এটা আমাদের জন্য বেস্ট হবে। কেন বেস্ট হবে সেটা এখানে আমাদেরকে অ্যাফিনিটিটাই বলে দিচ্ছে। তো সেই কারণে আমি এখানে লিখে দিলাম ব্যাক কান্ট্রি। শেষ, আর কিছু দিতে হবে না আপাতত, আর কিছু দেওয়ার দরকার নেই। আমরা এই পুরো জিনিসটাকে অল সিলেক্ট করে কপি করে রাখলাম, কপি করে নিলাম। কপি করার পরে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে আমি এখান থেকে অ্যাড সেট নেমে আমি এখানে পেস্ট করে দিব। এবার দেখেন সেম জিনিসটাই এখানেও চলে আসছে। কনভার্সন পারচেজ $10 ডেইলি, ব্রেক ইভেন পয়েন্ট 11, মোবাইল এবং ম্যান এবং ওমেন, মোবাইলে যাবে 25 থেকে 55, গগলস এবং ব্যাক কান্ট্রি। এবার আপনার মতো করে আপনি কিভাবে দিবেন সেটা আপনার উপরে, এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজিটা আমি শো করলাম। এরপর হচ্ছে ওয়েবসাইট। এখানে দেখেন কনভার্সনের অনেকগুলো প্রকার আছে, ওয়েবসাইট, অ্যাপ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। আমরা যেহেতু কাজ করছি ওয়েবসাইট নিয়ে, তাহলে আমাদেরটা হবে ওয়েবসাইটস। এবার ওয়েবসাইটের জন্য আপনি এখানে ক্লিক করেন। এখানে দেখেন আবার অনেকগুলো প্রকার আছে, যে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, লিড, সার্চ, অ্যাড পেমেন্ট ইনফো, পারচেস। আমরা এখান থেকে কোনটা দিব, আমরা এখান থেকে চাচ্ছি সে কি করুক, পারচেস করুক। এবং আমাদের এখানে পিক্সেলটা সেট আপ করা আছে বিধে এগুলো দেখাচ্ছে। আপনি যতক্ষণ পিক্সেল সেট আপ না করবেন, পিক্সেলটা কোথায় সেট আপ করতে হবে, আপনার ওয়েবসাইটে গিয়ে আপনার যে স্টোর সেখানে এই জায়গায়, এই জায়গায় আপনাকে এখানে পিক্সেলটা সেট আপ করতে হবে। অর্থাৎ এটা এখানে এভাবে খালি থাকবে, যখন কাজ করবেন তখন এটা এভাবে খালি থাকবে। আপনাকে তখন শুধুমাত্র পিক্সেলটা ফেসবুকে পাওয়ার পরে এটাকে কপি করে এই যে এখানে পিক্সেলটা দেখাচ্ছে, এই যে দেখুন এই যে পিক্সেল, এই পিক্সেলটা আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে। তাহলে আপনার ইয়ার সাথে, আপনার স্টোরের সাথে আপনার ফেসবুক অ্যাডের একটা কানেকশন, একটা সিস্টেম তৈরি হয়ে যাবে। এখানে যা কিছু হবে সেটা আপনার স্টোরে আপডেট হবে, আপনার স্টোরে যা কিছু হবে সেটা এখানে আপডেট হবে। তো আমি চাচ্ছি আমাদের আপাতত পারচেজ, অর্থাৎ আমাদের সেলস বাড়াইতে, তাহলে আমি এখান থেকে পারচেজটা দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে অথবা আমি চাইলে এখান থেকে অ্যাড টু কার্ট দিতে পারি। এই যে আমাদের এখানে অ্যাড টু কার্টের অপশন আছে, তো আমি অ্যাড টু কার্ট না দিয়ে আমি আপাতত পারচেজটা দিলাম। পারচেজ দেওয়ার পরে এরপর আমি এবার আমার পটেনশিয়াল রিচ কত, এখানে আমার এটা হচ্ছে টোটাল এতগুলো মানুষের কাছে আমার অ্যাডভার্টাইজটা চলে যাবে বুঝাচ্ছে, অর্থাৎ আমি এত মানুষের কাছে সম্ভাব্য পৌঁছানোর সম্ভাবনা আছে। এরপরে হচ্ছে আমি একটু নিচে যাব, ডাইনামিক ক্রিয়েটিভ আমাদের এই মুহূর্তে দরকার নেই, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। এরপর হচ্ছে অফার, আমাদের দরকার নেই এই মুহূর্তে। এরপর হচ্ছে আমাদের অডিয়েন্স, ইম্পর্টেন্ট।
অডিয়েন্স এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইউজের সেভড অডিয়েন্স এবং ক্রিয়েট নিউ। আমরা ইউজের সেভড অডিয়েন্সে যাচ্ছি না, এই মুহূর্তে ক্রিয়েট নিউ। এখানে কাস্টম অডিয়েন্স, আমাদের এই মুহূর্তে কোনো কাস্টম অডিয়েন্স নেই, আমাদের দরকার নেই, আছে বাট সেটা কি সেটা পরে বুঝাবো। কাস্টম অডিয়েন্সটা কি? কাস্টম অডিয়েন্স হচ্ছে যখন আপনার প্রচুর পরিমাণ মোটামুটি আপনার কিছু সেলস আসবে এবং বেশ কিছু প্রোডাক্ট অ্যাড টু কার্ট হবে এবং আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ভিজিটর আসবে, এসে গেছে, তখন আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন। তো এটা নিয়ে আমি পরে কথা বলবো। এরপর আসেন লোকেশনস। আমরা টার্গেট করছি কোন কান্ট্রি? আমি ইউএস কে টার্গেট করছি। আপনি চাইলে এখানে কানাডা টার্গেট করতে পারেন, আমি কানাডাকে দিয়ে দিলাম। আবার চাইলে আপনি সম্পূর্ণ সারা বিশ্বকে টার্গেট করতে পারেন, অল কান্ট্রিজ। এই যে এভাবে করে সমস্ত বিশ্বকে আপনি টার্গেট করতে পারেন। আপাতত আমি যাচ্ছি না, আমি আপাতত শুধুমাত্র ইউনাইটেড স্টেটসকে টার্গেট করলাম এবং আচ্ছা আপাতত এভাবেই রাখলাম। এরপর হচ্ছে এইজ, আমাদের এইজ দেওয়া আছে 54 পর্যন্ত, সরি আমাদের এখানে পেলে 54 হবে এটা। এরপর হচ্ছে আমরা জেন্ডার অল, ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে ইংলিশ বলে দিতে পারেন। এরপরে হচ্ছে আমরা যে টার্গেটগুলো এখানে নিয়েছিলাম, এই যে দেখুন ব্যাক কান্ট্রি, গগলস, ওকলে অ্যান্ড এটা অটোমেটিক কিন্তু এখানে বসে গেছে। এরপর হচ্ছে আপনার যেটা কাছে আপনি এখান থেকে এটাকে তুলে দিবেন। আবার চাইলে আপনি এগুলোকে এখান থেকে বাদও করে দিতে পারেন, কোনোটা বাদ দিতে চাইলে আপনি এখান থেকে বাদ দিতে পারবেন। যেমন আমার এই মুহূর্তে সম্ভাব্য কত চলে আসছে, 35 লাখে চলে আসছে, 35 লাখ। তো আপনার এখানে যদি আরো যদি থাকে আপনি সাজেশনে ক্লিক করতে পারেন। এই যে রেইব্যান, backcountry.com, REI, এখানে অনেকগুলো অপশনস দেখাচ্ছে, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন চাইলে আপনার টার্গেটটা বাড়ানোর জন্য। তো আমি চাচ্ছি আমার এটা একটু বাড়ুক। এটার নিয়ম হচ্ছে আপনার পটেনশিয়াল রিচটা যেন 1 কোটির নিচে হয় এবং মিনিমাম 50-এর উপরে যায়, অর্থাৎ 50 লাখের উপরে যাবে এবং 1 কোটির নিচে থাকবে। এটা হলে এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি, আমার জন্য কাজ করে ভালো। এবার আপনাদের মতো করে আপনাদের স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন। এটা আস্তে আস্তে আপনারা অ্যাড চালাতে চালাতে যখন আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে, বাইরের জন্য, নিজের জন্য, ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন বা নিজের জন্য যখন কাজ করবেন, এই অভিজ্ঞতাটা আস্তে আস্তে এটা কেউ দিতে হবে না, এটা চলে আসবে। এটা আসলে বলে বোঝানো যাবে না। তো এরপর হচ্ছে আমরা backcountry.com, এরপর হচ্ছে স্কিং, এটা দিলে আসলে অনেক বেশি হয়ে যাবে। আমি এখান থেকে আই প্রোটেকশন, এখান থেকে আমি ওকে, আপাতত আমি 42 বা আমি এখান থেকে চাইলে একটু বাড়াইতে পারি, আমি এটা দিলাম, এটাও দিলাম। 83, 83 পর্যন্ত চলে গেছে আমার। ব্যাস আর লাগবে না, আমি আপাতত এভাবেই রাখলাম। রাখার পরে অবশ্যই এটাকে তুলে দিবেন, এটা আপনার ঠিক চিহ্ন দেওয়া থাকবে, আপনি এটাকে তুলে দিবেন। কারণ এটাকে যদি তুলে না দেন আপনার শুধু টাকাটাই খরচ হবে প্রচুর পরিমাণ। কারণ তারা হোক না হোক যাকে হোক তাকে শুধু আপনার এটা দেখাতে থাকবে ফেসবুক কর্তৃপক্ষ, কারণ ফেসবুক আপনার যত টাকা খরচ হবে সেটা তাদের লাভ। এক্সপান্ড ইন্টারেস্ট হোয়েন ইট মে ইনক্রিজ কনভার্সন, যে ওদের ইচ্ছা মতো ওরা চাইলে আপনার রিচটা বাড়ায় দিতে পারবে এর থেকে। যেমন এখন আছে 83, আপনি যখন এটা দিবেন তখন দেখুন রিচটা কত হয়ে যাচ্ছে। সো এটা অবশ্যই তুলে দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনি চাইলে এটাকে ন্যারো ডাউন করতে পারবেন। যেমন আপনি চাচ্ছেন এটাকে একটু ছোট করে ফেলবেন, যে আপনি চাচ্ছেন শুধুমাত্র যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদেরকে আপনি আপনার এই অ্যাডটা দেখাইতে চাচ্ছেন। তাহলে এখন 58-তে চলে আসে দেখেন, অর্থাৎ এটার সাথে তো মিলবে, পাশাপাশি শুধুমাত্র যারা এটার প্রতি ইন্টারেস্ট আছে শুধুমাত্র তাদেরকে আপনার একটা দেখাবেন। আমি আপাতত এত কমপ্লেক্সে যাচ্ছি না, এটা আপনাদেরকে পরবর্তী এটা দেখাবো আমি কিভাবে করতে হয়। এবং কোনো ব্যক্তিকে যদি বাদ দিতে চান, কোনো ধরনের ব্যক্তিকে, তাহলে আপনারা এখান থেকে বাদ দিতে পারবেন। তো যেমন আমি যদি এখান থেকে যদি বাদ দিতে চাই, যে এক্সক্লুড, আমি বাদ দিব, কাকে বাদ দিব? রাশিয়া, অ্যাজ এক্সাম্পল আমি এখান থেকে রাশিয়া সিলেক্ট করে দিব, এটা বাদ পড়ে যাবে। তো এটা এগুলো নিয়ে আসলে পরে কথা হবে, এগুলো নিয়ে আসলে আমি পরে কথা বলবো। যাই হোক, এরপর নিচে আসি। নিচে আসার পরে আমাদের কানেকশনস, এখানে আসলে একটা বিষয় আছে কানেকশনস, দেখুন একটু কানেকশনস এর বিষয়টা কি। ব্রাউজ নিয়েও কিন্তু আমি কথা বলি না, আমি অনেকগুলো বিষয় কিন্তু স্কিপ করে যাচ্ছি, এগুলো নিয়ে পরে কথা বলবো। কানেকশনস, এখানে দেখেন আপনার এই যে পিপল হু লাইক ইউর পেজ, আপনি টার্গেট করতে পারেন যারা অলরেডি আপনার পেজকে লাইক করেছে তাদেরকে।
আবার আপনার পেজে যারা লাইক করছে তাদের যে বন্ধু আছে আপনি তাদেরকে টার্গেট করতে পারেন। এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ, আবার আপনি বাদ দিতে পারেন যারা অলরেডি আপনার পেজকে টার্গেট করছে তাদেরকে এই অ্যাডভার্টাইজমেন্টের আওতাভুক্ত না করতে পারেন। তারপর হচ্ছে অ্যাপসের জন্য এগুলো, তো আমরা আর এখন যাচ্ছি না ওইসব বিষয়ে। আপনি চাইলে এই যে অডিয়েন্সটা তৈরি করলেন এদেরকে চাইলে সেভ করে রাখতে পারবেন, সেভ দিস অডিয়েন্স। পরবর্তী ইউজের জন্য আপনি এই অডিয়েন্সের নাম দিলেন গুগলস অডিয়েন্স অ্যাজ এ এক্সাম্পল, আমি জাস্ট বুঝাইলাম। তাহলে পরবর্তীতে আপনাকে আর এই ধরনের অডিয়েন্সটা বারবার তৈরি করতে হবে না, এটা অলরেডি তৈরি করা আছে, আপনি যে কোনো মুহূর্তে ইউজ করতে পারবেন। সেই, তাহলে এটা সেভ হয়ে যাবে। এই গেল, এই যেটা সেভ হয়ে গেছে। তাহলে পরবর্তীতে আপনি শুধুমাত্র ক্রিয়েট নিউতে আসতে হবে না, শুধুমাত্র এখান থেকে খুঁজে বের করতে পারবেন এই যে গগলস অডিয়েন্স, এই যে এখান থেকে। যাই হোক, আমি ক্রিয়েট নিউ, এই যে দেখেন এখন আমাকে আবার তৈরি করতে হচ্ছে, বাট আমি এখান থেকে এখানে চলে গেলাম ইউনাইটেড স্টেটস 25 থেকে 54, এবং এইভাবে করে আপনি এটাকে তৈরি করতে পারবেন। তো যাই হোক, আমাদের এটা দেওয়া আছে। এরপর হচ্ছে আমি এখান থেকে এডিট প্লেসমেন্টস, এখানে দেওয়া আছে রিকমেন্ডেড। আপনি এদের রিকমেন্ডটা ফলো করবেন না ফেসবুক, কারণ ফেসবুক সবসময় রিকমেন্ড করবে যাতে আপনার টাকা খরচ বেশি হয়। আপনি অটোমেটিক প্লেসমেন্ট, তাহলে আপনার একটা কোথায় শো করবে, যত দেখেন কোথায় কোথায় শো করবে যদি এটা দেওয়া থাকে। এখানে যতগুলো জায়গা আছে সবগুলো ফেসবুকে, ফেসবুক ফিড, ফেসবুকে যে আর্টিকেল দেখায় সেগুলোর ভিতরে কোনটাতে কোথায় শো করবে, এই যে এখানে ডানে এখানে দেখাচ্ছে, যে দেখেন। তারপর রাইট কলাম, এই যে, তারপর হচ্ছে সাজেস্টেড ভিডিও, তারপর হচ্ছে মার্কেট প্লেস, তারপর হচ্ছে স্টোরিজ। দেখেন এখান থেকে সেল আসুক না আসুক আপনার একটা দেখে ওরা শুধু টাকাটা খরচ করবে আপনার। ইনস্টাগ্রামে দেখাবে, ইনস্টাগ্রামে যে স্টোরি আছে সেখানে দেখাবে, ওদের যে অডিয়েন্স নেটওয়ার্ক আছে সেখানে দেখাবে, মেসেঞ্জারে দেখাবে, বাট আমি চাচ্ছি না, সে কারণে আমি সিলেক্ট করবো এডিট প্লেসমেন্টস। এবং এখান থেকে ডিভাইস টাইপ হিসেবে সিলেক্ট করবো হচ্ছে শুধুমাত্র মোবাইল। দ্যাট মিনস আমি ডেস্কটপটা তুলে দিলাম। এবার দেখেন, এরপর হচ্ছে আমাদের এটা এই মুহূর্তে দরকার নেই। এরপর আমি এখান থেকে ফেসবুক থেকে সবগুলো তুলে দিয়ে শুধুমাত্র ফিডটা সিলেক্ট করে দেবো, ফিডস। দ্যাট মিনস আপনার মেইন বড় জায়গাটা, যেখানে আমাদের পোস্টগুলো দেখে স্ক্রল করে করে সেই জায়গাটাতে আমার অ্যাডটা দেখাবে। ইনস্টাগ্রাম অবশ্যই না, ফেসবুক অ্যাডের সাথে কখনো ইনস্টাগ্রাম অ্যাড করবেন না। যদি ইনস্টাগ্রাম অ্যাড করতেই হয় আপনি ইনস্টাগ্রামের জন্য আলাদা ক্যাম্পেইন করবেন, কারণ ইনস্টাগ্রামে লিঙ্কটা ক্লিকেবল হয় না, সে কারণে ইনস্টাগ্রামের জন্য আলাদা আপনাকে যদি করতেই হয়, করার যদি ইচ্ছা থাকে, সেটা আমি দেখাবো কিভাবে ইনস্টাগ্রামের জন্য আলাদা অ্যাডভার্টাইজ তৈরি করবেন। তো এটা আপাতত করার দরকার নেই, এটা আপনার অনেক বেশি খরচ হবে। এখনো পর্যন্ত ইনস্টাগ্রাম বাদ দেওয়ার পরেও আমাদের কিন্তু 58 লক্ষের মতো আছে। এরপর আমরা অডিয়েন্স নেটওয়ার্ক বাদ দিয়ে দিলাম এবং মেসেঞ্জারকে আমরা বাদ দিয়ে দিলাম, এখনো 57 পর্যন্ত আছে। এই গেল, শুধুমাত্র আমরা একটা রেখেছি, সেটা হচ্ছে ফিডস, মোবাইল ডিভাইস থেকে, অর্থাৎ আমাদের অ্যাডভার্টাইজটা শুধু শো হবে মোবাইলে। এরপর আমরা যাচ্ছি, আমি চাচ্ছি আমার একটা শুধুমাত্র যারা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড তাদেরকে দেখা, এটা সিলেক্ট দিয়ে দিলাম, হয়ে গেল, সেমই আছে, মোটামুটি তাদের সবাই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড। এরপর হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল, কনভার্সন, অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি, এটা অবশ্যই কনভার্সন থাকবে, যেহেতু আমরা এখানে পারচেসটা দিয়েছি, পারচেস দিলে আপনি এটা দেওয়াটা হচ্ছে বেস্ট, কনভার্সন দেওয়াটা হচ্ছে বেস্ট। ল্যান্ডিং পেজ ভিউজ আমাদের এই মুহূর্তে দরকার নেই, এখানে আরো বেশ কিছু অপশন আছে, লিঙ্ক ক্লিকস আছে, ইমপ্রেশন আছে, ডেইলি ইউনিক রিচ, আমি আপাতত শুধু কনভার্সনটা রাখলাম। এরপর হচ্ছে কস্ট কন্ট্রোল অপশনাল, আপনার কস্টটা সর্বোচ্চ আপনি কত পর্যন্ত খরচ করতে চাচ্ছেন প্রতি পারচেসের জন্য, এভরি পারচেস। এটা কি এখন বুঝবেন না, এটা আমি পরে হিসাব সহ বুঝিয়ে দিব যে আপনি এটা কিভাবে হিসাব করতে হবে। এটাকে আপাতত স্কিপ করে যান, দরকার নেই। যেগুলো আপাতত অপশনাল আমি সেগুলো সবগুলো স্কিপ করে যাচ্ছি। বাজেট অ্যান্ড শিডিউল, আমাদের ডেইলি বাজেট কত, আমরা বলেছিলাম এখানে $10, এই $10, তাহলে আমি এটাকে ডেইলি বাজেট $10 করে দিব, $10। আবার চাইলে আপনি লাইফ, এটা হচ্ছে ডেইলি বাজেট, আবার চাইলে আপনি এটাকে লাইফ টাইম বাজেট করতে পারবেন। লাইফ টাইম বাজেট মানে হচ্ছে আপনি একটা কয়দিন থেকে কয়দিন চালাবেন সেটা। তো আমি চাচ্ছি সেটা আজ থেকে আগামী 28 তারিখ পর্যন্ত চলুক। এই 2 দিনের জন্য আপনার টোটাল বাজেট কত, $350। তাহলে এরা আপনার এই 2 দিনে 27, 28, এই 2 দিনে আপনার $350 ওরা খরচ করে দিবে, ওরা খরচ করবে আপনার একটা শো করার মাধ্যমে। তো আমরা এটা করবো, আমরা ডেইলি বাজেটে যাব, ডেইলি বাজেট আমরা ধরে দিলাম $10 গেল। এরপরে আমাদের এটা তো দরকার নেই, এটা তো ওইটার কারণে আসছে, আমি এখান থেকে রিসেট ডেট আমরা এখানে গেলাম, কন্টিনিউয়াসলি আমরা এটা সিলেক্ট করব, আমরা এটা দিব না, আমরা রান মাই অ্যাড সেট কন্টিনিউয়াসলি স্টার্টিং টুডে,
এটা কন্টিনিউয়াসলি চলতে চলতে থাকবে আপনি যতক্ষণ বন্ধ না করবেন। তাহলে আপনার যদি $10 হয় একদিনে, তাহলে 7 দিনে $70 ওরা হিসাব করবে। এরপর হচ্ছে কনভার্সন উইন্ডো, 7 ডে ক্লিক অর 1 ডে ভিউ। এই বিষয়টা নিয়ে অনেক বিস্তারিত কথা বলতে হবে। শুধু আপাতত এটা বলে রাখি, আপনার যেটা আছে এটাই সিলেক্ট থাকবে, 7 ডে ক্লিক অর 1 ডে ভিউ, এটা সিলেক্ট থাকবে। when you get charged impressions, এগুলো নিয়ে আমি আর কথা বলছি না, এগুলো নিয়ে পরবর্তীতে আলাদা আলাদা আমি টিউটোরিয়াল করবো ইনশাল্লাহ। এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো আপনার দরকার নেই। এখানে শুধুমাত্র আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনাকে এখানে কোনটাতে যাবেন, কি পারচেস নাকি অ্যাড টু কার্ট, কোনটাতে যাবেন সেটা সিলেক্ট করা। তো আমরা পারচেস দিয়েছি। এরপর হচ্ছে আপনার অডিয়েন্স থেকে আপনি কোন কান্ট্রি টার্গেট করছেন, তাদের বয়স কেমন, তারা, এবং আপনি ইংলিশটা যদি ধরতে চান তাহলে সেটা, এবং ইন্টারেস্টে কি কি বিষয় নিয়ে আপনি তাদেরকে টার্গেট করবেন, এই বিষয়টাই গেল। এরপর হচ্ছে আপনার এডিট প্লেসমেন্ট থেকে মোবাইল ডিভাইস, এবং আপনি সেখান থেকে শুধুমাত্র ফিডটা সিলেক্ট করবেন, এবং এখান থেকে আমরা শুধুমাত্র যেসব মোবাইল ডিভাইস ওয়াইফাই সাথে কানেক্টেড তাদেরকে টার্গেট করলাম। এরপর হচ্ছে অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি। আপনার অ্যাড ডেলিভারির জন্য অপটিমাইজেশন, সেটা অবশ্যই কনভার্সন থাকবে এবং আপনার ডেইলি বাজেটস। এর বাইরে এখানে আর কিছু নেই, শুধু কনভার্সন উইন্ডোতে 7 ডে ক্লিক অর 1 ডে ভিউ এটা দিয়ে দিন, শেষ। এগুলো সব যদি ঠিক থাকে এবং আমাদের রিচটা কত সেটা দেখাচ্ছে এবং ডেইলি রিচটা কত, কিন্তু আমার একটা একদিনে 491 থেকে শুরু করে 2200 জন মানুষকে পর্যন্ত দেখানো সম্ভব, দেখানো যেতে পারে, এবং আমার এইভাবে করে টোটাল এতজনকে মানুষ তারা খুঁজে পাচ্ছে আমার লিস্টের ভিতরে। তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম, সব ঠিক থাকার পরে। এরপরে আমাদের, সরি, আমি এখান থেকে এই জিনিসটা আবার কপি করে আমাদের এখানে দিয়ে দিলাম, আমাদের অ্যাড নেমে আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে অ্যাড তৈরি করতে পারবেন। এই যে এখানে অ্যাড তৈরি করার অনেকগুলো অপশনস আছে। আমি অ্যাড তৈরিতে এই মুহূর্তে যাচ্ছি না, ক্রিয়েট অ্যাড এটা নিয়ে আমরা আলাদা আলাদা ফেসবুক টিউটোরিয়াল তৈরি করব। আপাতত আমরা যে পোস্টটা করেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা একটা পোস্ট তৈরি করেছিলাম, এই পোস্টটা আমরা কিভাবে খুঁজে পাবো। আপনি চাইলে এখানে পোস্ট নতুন করে তৈরি করতে পারবেন কিভাবে, যে আপনি এখান থেকে সিঙ্গেল ইমেজ সিলেক্ট করবেন, সিঙ্গেল ইমেজ সিলেক্ট করার পর আপনি এখান থেকে আপলোড ইমেজ, এই যে এই ছবিটা আপলোড করবেন, যেমন আমি আপলোড করে দেখাই, এই যে আপলোড করবেন, আপলোড হওয়ার পরে এই যে আপলোড হয়ে গেছে। এরপরে আপনি এটাকে এভাবে রাখবেন, আপলোড, এটাকে চাইলে ক্রপ করতে পারবেন সাইজ অনুযায়ী, ক্রপ না করে। এরপর হচ্ছে আপনার এখানে কি লিখবেন, লেখাটা কি দিবেন আপনি সেটা এখানে লিখতে পারেন। দিস goggles look very adorable, very adorable, আপাতত দিলাম। এভাবে করে আপনি, আমরা এখানে যে পোস্টটা দিয়েছিলাম অথবা আমরা সেটা আপাতত শুধু শেখানোর জন্য আমি চাইলে সেটা কপি করে আনতে পারি, শুধু বোঝানোর জন্য আপনাদেরকে যে কপি করে আনলাম। এটা হচ্ছে নিউ পোস্ট, যদি আপনি এখান থেকে তৈরি করতে চান, এই যে এটা এখানে এখানে চলে আসবে, এই যে দেখুন চলে আসছে। এরপরে এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা আপনাকে দিতে হবে। তো আপাতত আমরা ধরে নিলাম ওয়েবসাইটের ইউআরএল মানে কি, ওয়েবসাইটের লিঙ্কটা, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের লিঙ্ক, আমরা চাইলে এটাকে দিয়ে দিতে পারি, অথবা আমরা এটাকে রিফ্রেশ করে আমাদের যেটা মেইন লিঙ্ক, এটা তো আমাদের রিডাইরেক্ট লিঙ্ক, আমরা এটাকে দিতে পারি। কপি করলাম, কপি করে আমি এটাকে এখানে পেস্ট করতে পারি, এই গেল। এরপর হচ্ছে এখানে হেডলাইন দিতে পারি, আমি এখানে লিখলাম আজকে গগলস, এখানে যা দেবেন সেটা এখানে চলে আসবে। জাস্ট এটা নিয়ে পরে কথা বলবো, কিভাবে হেডলাইন লিখবেন, কিভাবে এখানে টেক্সট লিখবেন। আমি শুধুমাত্র এখন দেখিয়ে যাচ্ছি যে কাজটা কিভাবে করতে হয়, ওয়েবসাইট ইউআরএল। এরপর হচ্ছে আপনি অ্যাকশন বাটনটা কি রাখতে চাচ্ছেন, কল টু অ্যাকশনস, এই যে এখানে লার্ন মোড দেখা যায়, আমরা যাচ্ছি শপ না, এই যে এটা শপ না। এখন আপনার এখানে ক্লিক দিলে এই লিঙ্কে চলে যাবে, আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে আপনার যে পিক্সেল সেটা দেখাচ্ছে কিনা, দেখাচ্ছে। এবং আপনি চাইলে এখানে ডিসপ্লে লিঙ্ক দিতে পারেন একটা, যেমন www.gazersway.com, এটা এখানে দেখাবে, এই যে দেখুন gazersway.com, এবং আপনি চাইলে এখানে একটা ডেসক্রিপশন লিখতে পারেন, আর ইউ
looking for any goggles, জাস্ট আমি বোঝানোর জন্য দিয়ে দিলাম। এই যে দেখুন এখানে চলে আসছে, বা আমি এখানে দেখলাম ফ্রি শিপিং ইন ইউএসএ, ফ্রি শিপিং ইন ইউএসএ, এই যে চলে আসছে। এভাবে করে আমরা দিতে পারি। বাট আমাদের তো অলরেডি পোস্ট তৈরি করা আছে, তাকে আমরা কেন দিব? যে পোস্ট আছে সেটা যদি দিতে চান তাহলে আপনাকে এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্টে যেতে হবে। যাওয়ার পরে আপনার পেজটা সিলেক্ট করা থাকতে হবে। আমাদের পেজের নাম হচ্ছে গ্যাজেটস ওয়ে, সে সিলেক্ট করা আছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েটিভ থেকে সিলেক্ট পোস্ট, এখানে যাবেন। যাওয়ার পরে এই যে এই পোস্টটা, প্রথম পোস্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে এটা নিচে সিলেক্টেড পেজ ফেসবুক পোস্ট, এটা এখানে সিলেক্ট হবে এবং কন্টিনিউতে ক্লিক করবেন। দেখবেন পোস্ট এখানে চলে আসছে, এই যে দেখুন চলে আসছে। এরপরে অ্যাড বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে শপ নাও। শপ নাও থেকে এবার আপনি এখানে যে লিঙ্ক, আমাদের প্রোডাক্টের যে লিঙ্ক, অর্থাৎ এই শপ নাওতে ক্লিক দিলে কোথায় যাবে, আমরা অবশ্যই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দেব। আমরা এখান থেকে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপডেট পোস্ট এখানে ক্লিক করলাম। শেষ হয়ে গেছে। মোটামুটি আমরা এখন রেডি আছি এবং আমাদের ফেসবুক পিক্সেলটা অ্যাক্টিভ আছে। এই যে এখানে অ্যাক্টিভ বাটনটা দেখাচ্ছে, সবুজ বাটন মানে হচ্ছে এটা অ্যাক্টিভ আছে। মোটামুটি সব কিছু যদি ঠিক থাকে আপনি আপনার চাইলে একটু দেখতে পারেন কেমন দেখাচ্ছে সেটা এখান থেকে। তা আমরা দেখছি না, আমরা সরাসরি কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে আমার আইটেমটা এখন অ্যাড হয়ে যাবে। এই যে এটা অ্যাড হয়ে গেছে। দ্যাট মিনস এটা এখন রিভিউ করবে ফেসবুক কর্তৃপক্ষ এবং 5 থেকে 10 মিনিটের ভিতরে সেটা অ্যাক্টিভ হবে অথবা রিজেক্ট হবে। যদি কোনো ভুল থাকে তাহলে রিজেক্ট হবে, আদারওয়াইজ বেশিরভাগ ক্ষেত্রে এটা অ্যাক্টিভ হয়ে যাবে যদি কোনো প্রবলেম যদি না থাকে, খুব বেশি যদি প্রবলেম না থাকে। এই হচ্ছে মূলত যেভাবে ফেসবুক অ্যাড তৈরি করতে হবে। এটা গেলো আমাদের বেসিক এবং ইনিশিয়াল আইডিয়া বা ইনিশিয়াল সিস্টেম, যে একটা ড্রপশিপ বিজনেসের জন্য বা স্টোরের জন্য কিভাবে ফেসবুক অ্যাডটা আপনারা শুরু করতে পারেন। তো আশা করি সবাই জিনিসগুলো ভালোভাবে বুঝে নিয়েছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই টিউটোরিয়ালটা আমি খুব লম্বা হয়ে গেছে, এখানেই শেষ করছি। এ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।